কালচারাল ওয়ার্ল্ডে মধ্যে যুক্ত হয়েছেন। তো আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃপাধন্য। আমি একটু বলছি, আমার অনেক সৌভাগ্য হয়েছে প্রভুর একান্ত সংস্পর্শে স্নেহে ধন্য হয়ে ইসকনের কিছু সেবা কার্য পরিচালনার ক্ষেত্রে। তো প্রভু অত্যন্ত কি বলা যায়, স্নেহ পরায়ণ এবং সকলের প্রতি সমদর্শী, কৃপাদর্শী, সকলকে অকাতরে তিনি কৃপা বিতরণ করেন। প্রভু সুন্দর, আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ যখন আমাদের স্বামীবাগ আশ্রম হয় না ঢাকায়, ওয়ারি শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দিরে যখন সেই আমাদের একমাত্র বলা যায় প্রচার কার্যক্রম যেটা মন্দিরে ছিল, আর বাইরে ছিল নামহট্ট সাপ্তাহিক ভাগবতীয় ক্লাস, সেই ক্লাসের একজন অন্যতম প্রধান পরিচালক রূপে দীর্ঘদিন প্রভু ক্লাস পরিচালনা করেছেন। এবং পরবর্তী সময় স্বামীবাগ আশ্রমে যখন মন্দির নেওয়া হয় তখন সেখানে প্রধান পরিচালক রূপে প্রভু দীর্ঘদিন এই ভাগবত ক্লাস পরিচালনা করেছেন। এছাড়া প্রভু ব্যক্তি জীবনে তিনি একজন বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়া সত্ত্বেও সর্বদা মানে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, শহর নগর গ্রামে এই হরিনাম প্রচার, নামহট্ট প্রচারে বিশেষ ভূমিকা রেখেছেন। শুধু তাই নয়, প্রভুর পরিবারে প্রভুর সহধর্মিনী শ্রীমতী রেবতী মাতাজি, তিনি সুন্দরভাবে প্রচার করছেন। প্রভুর যারা রয়েছেন সুযোগ্য পুত্র শ্রী গোপীনাথ দাস, তিনিও এই প্রচার কার্যক্রমে দেশ বিদেশে বিশেষ ভূমিকা পালন করছেন। এবং প্রভু বর্তমানে গোপালগঞ্জ তার সাতপাড়ে, সদর উপজেলার সাতপাড়ে প্রভুর জন্মস্থান, সেখানে প্রভু একটি সুন্দর মন্দির নির্মাণ করেছেন এবং সেই মন্দিরে অসংখ্য ভক্ত বৃন্দদের নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনি এই কৃষ্ণ ভাবনামৃত অকাতরে প্রচার করে যাচ্ছেন। প্রভু সদা উদ্যমী, হাস্যোজ্জ্বল, এবং প্রভু কি করেন, অত্যন্ত মধুর সুরে এই ভজন কীর্তন এগুলো প্রভু করে থাকেন। তো আমরা আজকে সবাই সৌভাগ্যবতী যে আমরা পেয়েছি। তো আমি আর সময় নষ্ট করব না, প্রভু আপনার মূল্যবান সময় আপনি কৃপা করবেন, আশীর্বাদ করবেন। এবং আজকের বিষয় ভক্তির অনুশীলন এবং প্রচার, এই বিষয়ে প্রভু বিশেষ প্রবচন প্রদান করবেন। হরে কৃষ্ণ। প্রভু কৃপা করে আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। আমি প্রথমে গুরু মহারাজকে প্রণতি জানাচ্ছি প্রভুপাদকে, এবং রাধা মাধব, গৌর নিতাই এবং বিষ্ণু তত্ত্ব সকলকে আমার প্রণতি জানাচ্ছি। সেই সঙ্গে জানাচ্ছি আজকে যারা এই আমাদের ভাগবতীর ক্লাসে অ্যাটেন্ড করেছেন, আমাদের গুরু ভাই এবং ইসকনের যারা ভক্তবৃন্দ, সকলকে আমার প্রণতি জানাচ্ছি। তবে কিশোর অনেক বেশি বলে ফেলেছে, কারণ আমি একদম ক্ষুদ্র, গুরু মহারাজের কৃপা পেয়েছি, কিন্তু আমি সে কৃপা রক্ষা করার মতো যোগ্যতা আমার নেই। সেজন্য আমি ক্ষমা প্রার্থী সকলের কাছে। আমার জন্য অনেকে ভাবছে যে প্রভুর মুখ থেকে অনেক কিছু শুনবো, কিন্তু তার মুখেই কৃষ্ণ কথা শুনে যিনি আসলে কৃষ্ণের প্রিয়। আর আমি তো সেটুকু ভজনও করতে জানি না। তো শুধু ওই ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, তারই একজন বিশেষ করে। তবু আমি সকলের কাছে প্রার্থনা জানাচ্ছি যেন সেই গুরু মহারাজের সেই কৃপা আমার মধ্যে প্রতিফলিত হয়। যাই হোক, পুরনো থেকেই আমি আছি ইসকনের মধ্যে। সেই পুরনো ভক্তদের দর্শন করলে বা তাদের সঙ্গে কথা বললে খুবই ভালো লাগে। বিশেষ করে কিশোর আমার অনেক প্রিয় ছিল, এবং ওর ভাই সেও খুব, এবং ওর মা বাবা, ওদের বাড়িতে আমি গিয়েছি, তা ওখানে প্রচারও করেছি, যথেষ্ট ভালো। সেই জন্য সে আমাকে অনেক ব্যাখ্যা করে বললো, কিন্তু এত ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তা আজকে যে বিষয়ে আলোচনা রাখবো সেটা হলো যে ভক্তি জীবন কিভাবে রক্ষিত হয় এবং ডেভেলপ হয়। আসলে
আমাদের এই অনুশীলনটা যদিও একটা বিধিবদ্ধর মধ্যে আছে, সেই বিধিবদ্ধতা যদি আমরা সঠিকভাবে অনুশীলন করি তাহলে অটোমেটিকলি ভক্তি হয়। এটাই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত এবং সরস্বতী প্রভুপাদ এবং ভক্তিবিনোদ ঠাকুরের বিশেষ একটা নীতি রয়েছে। তো প্রভুপাদের একটা জায়গায় পড়েছি যে তুমি অনেকগুলো পালন করতে না পারলেও যদি কোনো একটা নির্দিষ্ট বিশেষ কোনো নিয়ম তুমি নিয়ম মতো পালন করো তাহলে সেটা ধীরে ধীরে তোমাকে আরো প্রগতির দিকে নিয়ে যাবে। তা গুরু মহারাজ যে আমাদের যে নিয়মগুলি দিয়েছে এবং প্রভুপাদ যেগুলো দিয়েছে, এগুলো যথার্থ অনুশীলন যদি কেউ করে তাহলে অবশ্যই তার ভক্তি জীবন ডেভেলপ হবে, এতে কোনো সন্দেহ নেই। আর আমরা সত্যিকারের সব সঠিকভাবে করতে পারি না, অধিকাংশ ভক্তরাই দেখা যায় যে এর মধ্যে অনেক ত্রুটি থাকে। সে ত্রুটির কারণেই কিন্তু আমরা এগোতে পারি না। সেটা অতটুকু বলতে আর পারছি না, সেটা দেখা যায় প্রকাশ্য অথবা অপ্রকাশ্য। হ্যাঁ, যেটা বাস্তব কথা বলছি। ভক্তদের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে অনেক ত্রুটিপূর্ণতা রয়েছে। সেই ত্রুটিপূর্ণতার কারণেই কিন্তু আমরা যথার্থ ভক্তি জীবনে অগ্রসর হতে পারি না। তবে যেগুলো প্রধান প্রধান বিষয়গুলি সেইগুলি কিছু আলোচনা করি। যেমন এই যে যে বিধানগুলি রয়েছে, সকালে মঙ্গল আরতি, তারপরে তোমার আহ ভগবানের অর্চন, গ্রন্থ পাঠ, তারপরে জপ, হ্যাঁ, এইগুলো করতে 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 যখন ধীরে ধীরে তার ভিতরে এই বিধিগুলি যখন ভিতরে পালন হবে ঠিক মতো, তখনই ধীরে ধীরে তার মধ্যে কিছু সূক্ষ্ম একটা শক্তি ধীরে ধীরে উদয় হবে এবং সেই সূক্ষ্ম শক্তি থেকেই তার আরো উদ্যম আর চেতনা জাগ্রত হতে থাকবে। যেমন একদিনেই সবকিছু হয় না। যেমন কোনো লোক যদি এমএ পাস করে তাহলে নিশ্চয়ই তাকে বর্ণ থেকে শুরু করতে হয়। এবিসিডি, ক খ ইত্যাদি বর্ণ থেকেই তার শুরু করতে হয় এবং ধীরে ধীরে এক সময় দেখা যায় সে সার্টিফিকেট পায় এম এর। তো তেমনি ভক্তি জীবন কিন্তু এই শ্রদ্ধা থেকে শুরু হয়। শ্রদ্ধা শব্দে কয় সুদৃঢ় বিশ্বাস। তো এই শ্রদ্ধা যাদের সঠিক মতো নেই, তারা যতই এগোতে চেষ্টা করে না কেন, তারা ধীরে ধীরে এগোতে পারে না, ওই বাধাপ্রাপ্ত হয়। এবং দেখা যায় যে ওই যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পাতা কৃষ্ণ ধনপ্রাণ, এই যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্যিকারের আমাদের মধ্যে অপরাধ রয়েছে, এই অপরাধ থাকার ফলেই কিন্তু এই ভক্তি জীবনে বাধা হয়। যদি অপরাধ না থাকে তাহলে 100 ভাগ সত্য যে তার জীবনে অবশ্যই সেই ভক্তি লাভ হবে, যে ভক্তির দ্বারা ভগবানের অপ্রাকৃত সেই অবস্থাটায় উন্নীত হতে পারবে এবং তার একটা ভিতরে অপ্রাকৃত শক্তি সর্বক্ষণ ভগবান তাকে পাহারা দেবে এবং ধীরে ধীরে সে এমন একটা পর্যায়ে যেতে পারবে যে পর্যায়ে সে ভগবানের সেই নিত্য লীলা সে অনুভব করতে পারবে। তা সেই পর্যায়ে যাওয়াটা আসলে বহু জন্ম নাং জন্ম না অন্তে জ্ঞানমান ভগবতান্তে বাসুদেব সর্বমিতি সাত্মা সুদুর্লভ। এই যে বহু বহু জন্মের পরেও দেখা যায় সেটা ভগবানের পাদপদ্মে যাওয়া যায় না। একমাত্র কারণই হচ্ছে আমাদের সেই ত্রুটিপূর্ণতা। আর ত্রুটিপূর্ণতা মুক্ত হওয়া খুবই কঠিন। এই মায়াটাকে, এই ত্রুটিপূর্ণ মানে হচ্ছে সত্যিকারের মায়ায় আচ্ছন্ন হয়ে যাওয়া। সে মায়ায় আচ্ছন্ন আমরা যদিও না হই তাহলে কিছু অংশ থাকলে কিছু থাকে, যার ফলে ওই ফলটা বা ওই ত্রুটিটা এসে হাজির হয়ে যায়। তো আহ সবচাইতে গুরুত্বপূর্ণ হলো নিজের সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করা। সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা করাটা যে জিনিসটা, সেটাই প্রভুপাদ নাম দিয়েছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ ভাবনা মানে হচ্ছে কৃষ্ণকে চিন্তা করতে হবে। আর চিন্তা করতে করতে সমস্ত সমস্ত ইন্দ্রিয় সমস্ত দেহের মধ্যে সর্বক্ষণ কৃষ্ণ ভাবনা ভাবতে হবে, তাহলেই কৃষ্ণময় হয়ে যাবে। কৃষ্ণময়টা মানে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মন, তারপরে ইন্দ্রিয় সব ক্ষেত্রে কৃষ্ণ ভাবনা, এটা হচ্ছে কৃষ্ণময়। এই জন্য নামটা এত সুন্দর দিয়েছে প্রভুপাদ যে কৃষ্ণ ভাবনাময়।
তো আমরা সেই কৃষ্ণ ভাবনাময় হওয়াটাই কঠিন। হ্যাঁ, এই হওয়াটা কঠিনের ফলেটাই আমাদের এই অনুশীলনটা যথার্থ করতে হবে। তা ভক্তিবিনোদ ঠাকুর বলছে বিধি ভক্তি। কেন বিধি ভক্তি? আবার কোন জায়গায় বলেছে যে বিধি দ্বারা কখনো ভগবানের সেই অপ্রাকৃত প্রেম ও ভক্তি লাভ করা সম্ভব হয় না। কিন্তু এই বিধিতেই ভক্তি কেন? কারণ হলো বিধি অনুশীলন যদি করা না হয় তাহলে এগুলো ভক্তি সেই পূর্ণ ভক্তি লাভ হয় না। আর ধীরে ধীরেই ওইটা ভক্তি লাভ হওয়ার পরে একসময় পূর্ণ এবং শুদ্ধ সেই ভক্তি বিকাশ লাভ হবে। তবে আমাদের বর্তমান যুগে দেখা যায় ভক্তির অনুশীলন কম করা হয়। যখনই ইসকনের মধ্যে প্রবেশ করা হয় তখন প্রাথমিক স্টেজে সে অনুশীলন করতে করতে তার একটা অহংকার এসে যায়, বিভিন্ন ধরনের যে ঐশ্বর্যের যে প্রভাব, এই প্রভাবে প্রভাবিত হয়ে যায়। এবং বিভিন্ন যে মায়াটা হচ্ছে যেমন তার মধ্যে মহিলা সংক্রান্ত মায়া আছে। এটা একটা বিরাট ক্ষতিকর, যেটা ওই গৃহস্থ হলেও হতে পারে, আবার ব্রহ্মচারী হলে হতে পারে। এটা প্রকাশও হতে পারে অথবা অপ্রকাশ্য হতে পারে। অপ্রকাশ্যটাই বেশি। তো তাই এই বস্তুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই জন্য স্ত্রী সঙ্গ সবচেয়ে ক্ষতিকর এই ভক্তি জীবনে। সেটা বারবার মানে একাদশ স্কন্ধে এটাও সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছে ভাগবতের একাদশ স্কন্ধে। তা সেখানে এই বিশেষ করে স্ত্রী সঙ্গটা এত মানে বাধাপ্রাপ্ত ভক্তি জীবনে যা কল্পনাও করা যায় না। এই জন্য বৈবাহিক জীবনেও কিন্তু এই বিধিগুলো ঠিক মতো পালন না করলে সেটা একটা অবৈধতার মধ্যে চলে যায়। এই জন্য এই বস্তুটি হচ্ছে সবচেয়ে বেশি সংরক্ষণশীল, যেটা কয় ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য যদি রক্ষা করা না যায় তাহলে কোনো কিছুই শেষ পর্যন্ত দেখা যায় এগোয় না। এটা সঞ্চিত হয় না, রক্ষণশীল হয় না। মেইন হলো রক্ষণশীলতা। তাই রক্ষণশীল যদি করতে হয় সেটা নিজের অনেকটা ভাবতে হবে, অনেকটা চিন্তা করতে হবে। আর মানুষ যখন গভীরভাবে চিন্তা করতে থাকে তার নিজেকে, তখনই ধীরে ধীরে উদ্যমটা বেশি করে আসে এবং একটা দৃঢ়তা ফিরে আসে। এই জন্য নিজের ভাবনাটা সর্বক্ষণ ভাবতে হবে যে আমি আসলে এসছি যে এই আসার ফলে আমি এইটুক জীবনের মধ্যে আমার একটা নির্দিষ্ট টাইম আছে, এই টাইমের মধ্যে আমার কতটুক করলে মোটামুটি আমি ভগবানের সেই সান্নিধ্য লাভ করতে পারবো। এরকম যদি চিন্তা করা যায় তখন দেখা যায় যে সত্যি সময় একেবারে হাতে নেই। এরকম চিন্তা না করলে কিন্তু হৃদয়ের মধ্যে সেই গভীর আগ্রহটা ফিরে আসে না। কারণ ওই ধারাবাহিকভাবে করতে করতে তখন আর সেই উদ্যমটা আসে না। করতে হবে তাই করছি। কিন্তু যদি সে এইভাবে নিজেকে গভীরভাবে ভাবতে থাকে, তখন এই ভাবনার দ্বারাই সে দেখা যায় একসময় ভারী একটা আগ্রহ ফিরে আসে, না আর আমার সময় নষ্ট করা যাবে না। অর্থাৎ যেকোনো সময়ের মধ্যেই ভগবানের চিন্তা করতে হবে। হনুমান দেখো, প্রত্যেকটা এই অনুশীলনের মধ্যে মূল বস্তুটি হচ্ছে যেহেতু হৃদয়ে পরমাত্মা রয়েছে, হৃদয়ের মধ্যে পরমাত্মা রয়েছে। এই পরমাত্মাকে জাগ্রত করাই হচ্ছে সব ভজন। আমার এই মানে ক্ষুদ্র জীবনে, ক্ষুদ্র অনুশীলনে আমি যেটুকু অনুভব করেছি যে মৌলিক বস্তুটি হচ্ছে প্রধান, এবং সেই মৌলিক বস্তুর দ্বারাই কিন্তু এগোতে হবে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে কৌশল আছে। আপনি দেখবেন অনেক ছাত্র আছে সারা রাত পড়িয়েও পাশ করতে পারে না। আবার অনেকে আছে অল্প পড়েও দেখা যায় ভালো রেজাল্ট করে। কারণটা কি? নিশ্চয়ই তার মধ্যে কৌশল আছে। তাহলে সবকিছুর ভজনের মধ্যে কৌশল আছে। এই ভজনের মধ্যে কৌশল যারা ভালো জানে তারা অল্পতেই সহজে এগিয়ে যেতে পারে। এই কৌশলগুলোই হচ্ছে প্রধান। হ্যাঁ, সেগুলো কিন্তু নিজেই অনুশীলনের দ্বারা ধীরে ধীরে সেই কৌশলগুলি বোঝা যায়। হঠাৎ সবকিছু অনুভব করা যায় না। হ্যাঁ, তা এই জন্য আমি যেটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে যত কিছু আছে আমাদের এই অনুশীলন, সমস্ত কিছুর মূল হলো কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী সহ ভগবান শ্রীকৃষ্ণ যে মূল বস্তুটি, সেটা আমি যে কোনো কাজের মধ্যেই সেটাকে আগে নিতে হবে। মুখ্য আর গৌণ। তো মুখ্য বস্তুটিকে আগে ধরতে হবে, তারপরে গৌণটা অটোমেটিকলি ধীরে ধীরে পূরণ হবে। তা এখন মুখ্য বস্তুটি হচ্ছে ভগবান। তা আমি যে কোনো কাজের মধ্যে ভগবানকেই আমার চিন্তা করতে হবে। সেরকম আমার হৃদয়ের মধ্যে
যত কিছুর মধ্যে আছে, যত কিছু অনুসরণ করি না, আমার হৃদয়ের মধ্য থেকে জাগাতে হবে সেই পরমাত্মাকে, তাহলেই কিন্তু সেটা সুন্দর হয়ে যাবে। সেই জন্য দেখো হনুমান তার বুক ছেড়ে দেখিয়েছিল রাম লক্ষ্মণকে। আর যত ভক্তরা আছে সবই তার হৃদয়ের মধ্যে থেকেই ভগবানকে জাগ্রত করে, আর জাগ্রত করলে সে যে ভাবনায় ভাবিত করে সেই মূর্তিতেই তিনি দর্শন দেন। এটাই ঠিক। এই জন্য হৃদয়ের মধ্যে পবিত্রতা আনতে হবে, হৃদয়ের মধ্যেই ভগবানকে জাগ্রত করতে হবে। আর সেটা জাগ্রত করতে হলে যা যা প্রয়োজন সেই বিধানগুলি এই ইসকনে প্রথম অবস্থায় দেওয়া হয়। এই আক্ষরিক অর্থাৎ প্রথম যে অক্ষর মানে বর্ণগুলো শিক্ষা দেওয়া, সেটা এই প্রথম অবস্থায় অনুশীলন। এই প্রথম অবস্থায় অনুশীলন যখন করতে থাকবো আমরা, করতে 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 ধীরে ধীরে তার অগ্রগতি হবে এবং ধীরে ধীরে তার স্টেপ বাই স্টেপ এগোতে থাকবে। একবারে এটা সম্ভব হবে না। সেই জন্য আহ প্রভুপাদ এবং গুরু মহারাজ অত্যন্ত সুন্দরভাবে ভক্তদেরকে প্রশিক্ষণ দিয়েছে, যে যারা এখন তো দীক্ষা অনেক কঠিন হয়েছে। এক সময় তো আমি পরীক্ষা নিতাম, গুরু মহারাজ আমারে পরীক্ষা, এই যে নারায়ণগঞ্জে যেমন 56 জনের পরীক্ষা হয়েছিল প্রথম, সেই 56 জনের পরীক্ষা আমি নিয়েছিলাম। গুরু মহারাজ আমাকে একটা কোলাকুলি দিয়ে বললো যে তুমি চলে যাও পুন্ডরিক ধাম। তা যাই হোক, গুরু মহারাজের অনেক কৃপা এখন পেয়েছি, কিন্তু এখন ভক্তরা অতটা কাছে যেতে পারে না, আমরা তত কাছে গিয়েছি। গুরু মহারাজের শারীরিক ভাবে ঘুমাচ্ছে, তাকে শারীরিক একটু ব্যায়াম ট্যায়াম করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। সেই সময়ের কথা মনে পড়লে এখন চিন্তাও করা যায় না, মনে হয় কি যে আকাশ আর পাতাল। এখন গুরু মহারাজ যে সংরক্ষণশীলতার মধ্যে থাকে, দর্শন করাই যায় না, কাছেই যাওয়া যায় না। কিন্তু তখন তো আমরা অত্যন্ত কাছে গিয়ে সেই কৃপা পেয়েছি, কৃপা লাভ করেছি। তা যাই হোক, গুরু মহারাজ তবুও কিন্তু দূরে থাকলেও তারা যদি কেউ তার চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু তিনি স্বপ্নে দর্শন দিলেও দেন। তো সেই জন্য গুরু মহারাজের কৃপা অপ্রাকৃত। তো ভক্তরা যদি সত্যি সত্যি সেই অনুশীলনগুলি করে, তাহলে অবশ্যই সেই ভগবানকে সে আহ লাভ করতে পারে এবং সেই ভগবানের কৃপা সে পেতে পারে। তা আমি সত্যি জানি না কতটুকু ভাবে ভগবানের ভজনা করতে হয়, তবে আমি এইটুকু বুঝতে পেরেছি যে জীবন খুব বেশি না প্রভু, অল্প সময়ের মধ্যেই আমাদের জীবনটা চলে যায়। তো সেই অল্প সময়ের মধ্যে ভগবানের ভজন করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কখন কে মরে যাবে, কখন কে চলে যাবো কেউ জানি না। কিন্তু প্রকৃতপক্ষে যেটুকু আমরা সেই ভগবানের ভজনা বা হৃদয়ের মধ্যে করতে পারি, সেটুকুই কিন্তু সঞ্চিত থাকে, পরবর্তী জীবনে আবার তার সেইটুক থেকে এগিয়ে যায়। এই জন্য আমি চাই প্রত্যেকটা ভক্তই যেন ভগবানের সেই অপ্রাকৃত মহিমা লাভ করতে পারে। আর আমি অনুরোধ রাখবো, এখানে গুরু মহারাজ আমার এই মন্দিরে এসে 52টা দেশের ভক্ত নিয়ে, বিদেশি ভক্ত নিয়ে এসে স্নান করেছে এবং সেখানে একটা ঘাটলাও করেছি। এবং চারুচন্দ্র দাস প্রভু, তিনি অনেক কৃপা করেন, এইদিকে আসলেই তিনি এখানে আসেন এবং রাত্রিও থাকেন আমার এখানে। তাই দয়া করে আমি প্রার্থনা করি যারা আছেন সকলেই যেন শুদ্ধ ভাবে এবং ভগবানের এই জন্মেই যেন ভগবানের সেই কৃপা লাভ করতে পারেন। আর আপনারাও আমাকে আশীর্বাদ করবেন যেন আমি ভগবানের সেই কৃপা লাভ করতে পারি। এটা আসলে গভীর একটা, যেমন প্রভুপাদ প্রচার করেছে দেখেন, বলে, নিজে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। আমি প্রচার করবো মানে কি, আমার ভজন না থাকলে প্রচার হবে কি করে? আমার কাছে যদি অর্থ না থাকে আর একজনকে সাহায্য করবো কি করে? একজন নদীতে ডুবে যাচ্ছে, আমি যদি সাঁতার না জানি তাহলে তাকে উদ্ধার করবো কি করে? সম্ভব না। ঠিক তেমনি আমার ভজন করতে হবে, সেই ভজনের প্রভাবই অটোমেটিকলি প্রচার হবে। আর নিজে ভজন করবো না প্রচার করব তা হয় না, নিজে ভজন করে তারপরে প্রচার করতে হবে, এটাই সিদ্ধান্ত। যাই হোক, প্রভু আমাকে বেশি টাইম দিয়েছেন। আহ আমি তো আর কতটুকু বলবো আমি জানি না। তো যাই হোক, আপনারা এই সময় দেওয়াতে খুব খুশি হয়েছি। এবং আমি আসলে উম এত ভালো কথা বলতে পারি না, তবুও সংক্ষিপ্ত অল্প কথা বললাম, আপনারা কৃপা করবেন। আর আমি
পরবর্তীতে যদি অন্য কোনো দিন বলি তাহলে বলো। হরে কৃষ্ণ। কিশোর প্রভু। হরে কৃষ্ণ প্রভুজি। আপনি আমাদের উপরে অমীয় বাড়ি হরিকথামৃত দান করলেন। প্রভু, আমাদের অনেক প্রত্যাশা, ভক্তরা আরো আপনার কাছ থেকে অনেক বেশি শ্রবণ করবে এবং কিছু পারমার্থিক জিজ্ঞাসা আছে আপনার কাছে প্রভু। আপনি আমাদের এই যে একটা বিষয়ে একটু আপনি করে গেছেন, যে আমাদের এই যে বৈষ্ণব অপরাধ বা অপরাধ হলে আমরা যে ভক্তিপথে আগাতে পারি না, তো সেই অপরাধগুলো থেকে কিভাবে আমরা মুক্ত থাকতে পারি, বা আমাদের কোন কোন একটা অপরাধের কথা বলেছেন, আরো যদি কিছু অপরাধ থেকে আমরা মুক্ত হতে পারি প্রভু, সেই বিষয়গুলো একটু আলোকপাত করেন প্রভু, তাহলে এখন আমাদের ভালো হবে। দেখেন, অপরাধ আছে একটু গুরুত্বপূর্ণ অপরাধ, কম গুরুত্বপূর্ণ অপরাধ, অপরাধের মধ্যে অনেক শ্রেণীভেদ আছে। তবে যেমন সকল অপরাধই কিন্তু প্রকৃতপক্ষে ভক্তির পথে বাধা। যেমন সত্যটাকে প্রথমে আঁকড়ে ধরবেন। আমার ছোটবেলা থেকে নীতি রয়েছে যে একটা সত্যকে আঁকড়ায় ধরা। এখনো সেই আছে, সেইটুকু বলেই ভগবান মনে হয় অনেক কৃপা করেছে। যেমন আমি এক জায়গায় যাব, দেখেন কতটুকু সত্যতা রক্ষা করতে হয়। এক জায়গায় যাব, দেখা যায় অনেকগুলো রিক্সা আছে, দুটো তিনটে রিক্সা আমি বলেছি কত নেবেন, দেখা গেল তারা 20 টাকা নেবে, একজনের 25 টাকা বলছে, তাকে আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। কিন্তু 20 টাকা যদি তিনজনে বলে, তাহলে প্রথম কে 20 টাকা বলেছে তার কাছে গিয়ে আমাকে ওই রিক্সায় উঠতে হবে। কত একটা সত্য যে প্রথম যে বলেছে 20 টাকা, তাহলে আমি তাকে বাদ দিয়েই ফট করে আমি আর একটা উঠে গেলাম, এটা না। আবার তাকে জিজ্ঞেস করতে হবে, আপনি যাবেন? তাহলে আমি উঠবো। সে যদি না যায় তখন আর একটা যাওয়া যেতে পারে। তা এটা একটা সত্যতা। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অনেক সত্য বিষয়গুলি আছে। অর্থাৎ মৌলিক বস্তুটি হচ্ছে যে কোনো বিষয়ে আপনি সত্যটাকে আগে ধরবেন। ও কি ভাববে, ওর ও মন্দ ভাববে বা ও অসন্তুষ্ট হবে সেটা না। প্রকৃতপক্ষে আপনি আগে যে কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি সত্যটাকে আগে বাঁধবেন, সেই সত্যটাকে কেন্দ্র করে আপনি চলবেন, তাহলে আপনার সঠিকতা থাকবে, ভক্তি কোনোদিনও নষ্ট হবে না। দ্বিতীয় নাম্বার হলো যে আহ অপরাধ তো পরিস্থিতিতে সমস্ত কিছু, মানে বললাম যে এই সত্যের বাইরে যাওয়াটাই হচ্ছে অপরাধ। যে কোনো বিষয়ে মূল বস্তুটা যে সত্যটা, সত্যের বাইরে যাওয়াটাই এক কথায় অপরাধ। ওই যেমন এক কথায় বলছে, আত্মন্দ্রের প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একই বস্তু। আমি যদি হারমোনিয়াম বাজাই, আমি আনন্দ অনুভব করি, বিভিন্ন সম্মান পেতে চাই, এটা কাম। আর কৃষ্ণ প্রীতির জন্য যে সেই গানই গাই, তাহলে সেটা প্রেম। সেরকম আত্মেন্দ্রের প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রের প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। এই জন্য খেয়াল করতে হবে যে প্রকৃতপক্ষে যে সত্যটার বস্তুর বাইরে যখনই আমি যাব, তখনই সেটা একটা অপরাধ। এলো এক কথায় সংক্ষিপ্ত কথা। তারপরে প্রভু নিজের মনে যদি ভজনা ঠিক মতো করতে চায়, যে না প্রভু উদ্দেশ্যটাকে আগে বাঁচতে হবে। দেখুন আরেকটা কথা গুরুত্বপূর্ণ, আমাদের কিন্তু আমরা ভজন করছি, অনেক সময় উদ্দেশ্য নাই কি করব। হ্যাঁ, 4টে মালা জপ করে, মানে 16 মালা জপ করব, প্রসাদ পাবো, গুরু পূজা করব, এই করব সেই করব ইত্যাদি প্রতিদিন করছি, কিন্তু প্রকৃত ভালো উদ্দেশ্য থাকবে কি? যেমন আমি যদি কৃষ্ণকে দর্শন করব, এরকম একটা উদ্দেশ্য থাকে সাপোজ, ওই উদ্দেশ্যটাকেই প্রধান কেন্দ্র হবে। যে কোনো উদ্দেশ্যটাকে আপনি নিজের মধ্যে গভীরভাবে নিয়ে নেন। হ্যাঁ, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য, সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করার জন্য যত প্রতিবন্ধকতা আসুক না কেন, আপনি কোনো দিক তাকাবেন না, কোনো স্নেহ ভালোবাসা ইত্যাদি কোনো কিছুই তাকাবেন না, ওগুলো মায়া ত্যাগ করে পুঁতে ফেলুন বাইরে। শুধু সেই একটা উদ্দেশ্যকে ঠিক রাখেন, তাহলে দেখবেন অটোমেটিকলি সেই উদ্দেশ্য আপনার সফলতায় হয়ে যাবে। এই জন্য যখনই আপনি ওই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মানে কোনো প্রীতি, কোনো স্নেহ, কোনো কার্পণ্যতা, কোনো বা দুর্বলতা এসে হাজির হয়, তখনই সেই উদ্দেশ্যটাকে সফলতা করা কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য আগে প্রথম উদ্দেশ্য ঠিক করুন। ওই উদ্দেশ্যকে ঠিক করে ওটাকে বাস্তবায়ন করার জন্য আপনি যে ভজন করতে হবে, যা করতে হবে, যা প্রতিবন্ধকতা সব আউট করে দেন দৃঢ়ভাবে। সেখানে কোনো মায়ার স্থান নেই।
যদি কোনো যুদ্ধ করতে যান, আপনি শত্রুপক্ষের কে যদি আপনি যুদ্ধক্ষেত্রে করুণতা দেখাতে যান, তাহলে অবশ্যই আপনার পরাজয় নিশ্চিত থাকেন। ঠিক তেমনি যদি আপনার উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে হয়, তা উদ্দেশ্যের প্রতিকূলতা যেগুলো আসবে সেগুলো কঠোর হয়ে একেবারে পুঁতে ফেলুন মাটিতে, তাহলে দেখবেন যে আপনার সাকসেসফুল হয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মানে অশেষ ধন্যবাদ প্রভুকে। আমি আমাদের প্রভুকে একটু অনুরোধ করছি, প্রভু আপনি আর একটু আমাদের সময় আছে তো প্রভু, একটু আপনাকে সবাই আপনার কৃপা লাভ করার জন্য প্রত্যাশী। আমি যারা যুক্ত আছেন আমাদের জুমে, আমাদের প্রভু নিজেও বলেছেন, আর আমি কি বলবো, আমি প্রভুর মহিমা বলে শেষ করতে পারবো না। তো প্রভু অত্যন্ত জ্যেষ্ঠ ভক্ত, প্রভুপাদ গুরুদেবের অত্যন্ত কৃপা ধন্য, আমাদের প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ। তো প্রভুর কাছে আপনাদের পারমার্থিক যে সমস্ত সুবিধা অসুবিধা বা মনের মধ্যে জটিল কঠিন প্রশ্ন রয়েছে, এই বিশেষ করে আজকে আমাদের যে বিষয় ভক্তি অনুশীলন এবং প্রচার, এই বিষয়ক আপনারা যে কোনো প্রশ্ন প্রভুর কাছে আপনারা বিনম্রভাবে উপস্থাপন করতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, করুন। প্রশ্ন করুন, তাহলে আমি চেষ্টা করব সেটার জন্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম আপনার শ্রীচরণে। আর মুক্তিদাতা প্রভু, আপনাকে অনেকদিন পর আমি দর্শন করলাম। আমি আমার একটা পরিচয়টা আপনাকে দেই, তাহলে আপনার চিনতে ভালো হবে। আমি নর্তম দাস অধিকারী, আপনি তো চেনেন অনেক আগে, হুম এই যে ওয়ারি মন্দিরে আপনাকে আমি দর্শন করতাম। আমি নর্তম দাস পুরুষ সালাদ। হুম হুম হরে কৃষ্ণ। নরসিংহ আমি প্রভু। ঢাকায় থাকি, জুরাইনে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নর্তম মন্দির। হ্যাঁ, তার আমি শ্যালক। আপনাকে ওয়ারি মন্দিরে আমরা দর্শন করতাম, স্বামী বিবেক মন্দিরে আপনার ভজন আমরা শুনতাম, আলোচনা শুনতাম, খুব ভালো লাগতো। আপনি তো অনেক দিন যাবত আমাদের কাছ থেকে, অর্থাৎ দূরে মানে কি কাছেই আছেন, কিন্তু চোখের আড়াল। হুম, যাই হোক, আজকে দর্শন করে কাছে সকালে যখন শুনলাম কিশোর গৌর প্রভু আপনার নামটি ঘোষণা করছেন, আমি আনন্দিত। আমি আজকে অন্য একটি ক্লাসে যুক্ত থাকি, কিন্তু তা সত্ত্বেও ওটা বাদ দিয়ে আমি আপনার ক্লাসে যুক্ত হয়েছি। এটা খুব মানে আমার ভাগ্য। যাই হোক, আপনি যে কথাগুলো বলছেন খুব সিম্পলি, অর্থাৎ কেউ যদি কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে চায়, এই যে সিম্পল সিম্পল উত্তরগুলো, অর্থাৎ কি করলে আগানো যায়, কি করলে এই ভক্তির প্রতিবন্ধকতা গুলো দূর করা যায়, এ খুব সিম্পলি বলে দিয়েছেন। শুধু একটু আমার মনে হয় কেউ যদি জীবনে প্রয়োগ করে বা কিছু চিন্তা করে যে আপনার কথাগুলো কি বলেছেন, এটুকু চিন্তা করলেও কিন্তু তার অনেক পারমার্থিক মঙ্গল সাধিত হবে, শুধু একটু চিন্তা করলে। যাই হোক, আমি অধম আপনার চরণের দাস। কিন্তু আমার জীবনে হলো কি, আমি যে ভক্তি চর্চা করছি, কিন্তু মনটাকে আমি কখনোই কন্ট্রোলে এখনো রাখতে পারি না। আপনি বলেছেন যে উদ্দেশ্য থাকতে হবে একটা জিনিসের, এবং সত্য প্রতিজ্ঞ থাকতে হবে। কত সুন্দর আপনি একটু উদাহরণ দিলেন রিক্সার উন্নতি, যে আমি কোনটাকে প্রাধান্য দেব। একজনে একই দাম বলছে যাওয়ার জন্য, কিন্তু আমি কোনটাকে ধরে রাখবো। আপনি বলছেন যে প্রথম যিনি বলছেন উনি পাওয়ার অধিকার, ওনার জিনিসই আমার যাওয়া উচিত, এই একটা শিক্ষা। তারপরে আবার বলেছেন যে আমার উদ্দেশ্যটা থাকতে হবে, আমি যে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতেছি, আপনি উদাহরণ দিয়েছি কত সুন্দর, যে গুরু পূজা করতেছি, জপমালা করতেছি, কত কিছু করতেছি, কিন্তু আমার যদি দৃঢ় উদ্দেশ্যটা না থাকে, তাহলে আমার তো সাকসেস আমি কখনই হতে পারবো না। খুব সুন্দর একটি দৃষ্টান্ত। এখন আমরা করলেও দেখুন আমাদের মনটা এতই চঞ্চল, তারপর বিগড়ে যায়। চেষ্টা করি একবার ধরে আবার টেনে আনি, আবার কিছুক্ষণ পর আবার দৌড় ছুট দেয়। এটার ব্যাপারে আপনি একটু কৃপা করুন আমাকে, হরি বল। এই কিভাবে মনটাকে ভগবানের সেই উদ্দেশ্যটা সম্মিলিত হবে। এই হরে প্রশ্নটাই কৃষ্ণ। অর্জুন করেছিল ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান হরে শ্রীকৃষ্ণকে বল। বলছিল বাবা, যে হে প্রভু, অত কেন প্রেকম পাপম চরিতি পুরুষম অনিচ্ছামপি বাসনেও বলদেব নিয়োজিত। হে প্রভু, আমি তো খারাপ দিকে যেতে চাই না, কিন্তু তবু কে যেন আমাকে জোর করে নিয়ে যায়। এটা কেন হয় প্রভু? হ্যাঁ, আমি তো তোমার মনের দিকে, তোমার প্রতি আমি আসক্তি থাকতে চাই, কিন্তু কে যেন আমাকে জোর করে অন্য দিকে নিয়ে যায়, কেন এটা হয়? তখন ভগবান বলছে, যে শ্রী ভগবানের বাচা কামেশ ক্রোধেশ রজোদ্গুণ সমদ্ভব মহাসন মহাপাপনা বিদ্যেনেমিহে বৈরিণম। কাম, ক্রোধ, লোভ, মোহ, এইগুলো যখন তোমার প্রভাবে
তোমার যখন এই প্রভাবিত হয়, এগুলো রজ এবং তমগুণ থেকে প্রভাবিত হয়, তখন তোমার ওই সত্য গুণের যে প্রভাবটা এটা কমে যায়, আর তার ফলে তুমি তাদের দিকে এগিয়ে যাও। যেমন একটা দড়ি নিয়ে যখন আহ তিনজন টানাটানি করবে, একজন এক পক্ষে থাকবে আর একজন যদি আর দুইজন যদি অন্যদিকে থাকে, তাহলে দড়িটা দুজনের দিকেই চলে যাবে, শক্তি বেশি তার, আর একজনের শক্তি কম। তেমনি রজ এবং তমগুণের প্রভাব যদি বেশি হয়, তাহলে সত্যগুণের প্রভাব অটোমেটিকলি কমে যায়। তা সেই জন্য সেই ভগবান বলছে যে কাম এসো ক্রোধ এসো রজৎগুণ সমদ্ভব মহাসনা মহাপাপনা বিদ্যেনে মিহ বৈরিনাম। কাম, ক্রোধ, লোভ, মোহ, এগুলো ক্রোধ, এগুলো সব হচ্ছে রজ এবং তমগুণ। এইটা যদি বৃদ্ধি পায়, তখন ওই চঞ্চল মন সে থাকে। চঞ্চল মন কৃষ্ণ প্রমাথি বলব দৃঢ়ম তাচ্ছাহং নিগ্রহং বাইরব সুদুষ্করম। বুঝে অর্জুন বলছে আমার মন চঞ্চল, ঠিক একই প্রশ্ন, হে প্রভু এই চঞ্চল মনকে কি করে আমি ঠিক করতে পারবো? তখন বলছে যে যে এই যে চঞ্চল মন কৃষ্ণ প্রমাথি বলবদ্দিরম তাচ্ছাহং নিগ্রহে বাইরে সুদুষ্কর্ম। হে প্রভু, আমার মনটা এমন যে বায়ু যেমন চঞ্চল, তেমনি আমার মনও চঞ্চল। তাহলে আমি কি করে আমার মনকে ঠিক রাখবো? তখন ভগবান বলছে যে আহ আহ যে তুমি অভ্যাস যোগের দ্বারা সেটা লাভ করতে চেষ্টা করো। হুম, যে তুমি যেটা বলেছো সেটা ঠিক, কিন্তু সেই বস্তুটি তুমি ধীরে ধীরে অভ্যাস করতে চেষ্টা করো, তারপরে এক সময় চলে যাবে। তবে এই চঞ্চল মন একমাত্র, বিশেষ করে যতটুকু বুঝতে পারি আমি, সেই মন চঞ্চলটা যেটা ভগবান বলছে যে রজ এবং তমগুণের প্রভাব যতক্ষণ বেশি থাকে, কারণ যদিও আমরা এটা অনুশীলন করছি, কিন্তু আমাদের পূর্বের যে জন্মগত সূত্রে রজ এবং তমগুণের দ্বারা আমরা যদি জন্মগ্রহণ করে থাকি, তাহলে ওটা সহজে কিন্তু যায় না, ওটা সহজে কিন্তু দমন হয় না। তবে ভগবানের কৃপা লাভের ফলে, অর্থাৎ অনুশীলন করতে করতে এক সময় ওটা পরিষ্কার হয়, কিন্তু সময় লাগে, কোনো সময় সাপেক্ষ, এটা পট করেই সম্ভব হয় না। তা এই জন্য সেটাও কিন্তু গভীরভাবে চিন্তা করতে হবে যে আমার কি কি দ্বারা এই মনটা চঞ্চল হচ্ছে। এটা আপনি শোবার সময় একটু গভীরভাবে চিন্তা করুন, দেখবেন যে আপনি ভগবানের চিন্তা যা করছেন, নিয়ম পালন যা করছেন, তার সাথে অর্থের চিন্তাটা একটু বেশি করতে হয়, এবং সংসার চালনা করবেন কিভাবে সে চিন্তা একটু বেশি করতে হয়। সেই জন্য ওই চিন্তার প্রভাবেই কিন্তু ওই সকল বস্তুগুলি মন অত শীঘ্রই কন্ট্রোল হয় না। হ্যাঁ, তা এই জন্যই ভগবান এই কথাগুলো বলে দিয়েছে, আর সেই জন্য আমাদের সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এগোতে হবে। হুম, আর তারপরে একটা বিষয় আছে কি, যে আপনার বিধি বিধান পালন করবেন, তারপরে একটা মনে সবসময় ওই প্রার্থনাই করবে ভগবানের কাছে, হে গোবিন্দ, আমার দ্বারা, আমার শক্তিতে, আমার প্রচেষ্টায় কখনোই তোমাকে লাভ করা সম্ভব না, এবং আমার প্রচেষ্টায় কখনো আমার ইন্দ্রিয়গুলিকে, আমার এই মনকে কন্ট্রোল করা সম্ভব না প্রভু। কিন্তু যদি প্রভু তুমি যদি নিজের ইচ্ছায় কৃপা করো, তোমার ইচ্ছা যদি আমার মধ্যে প্রকাশ হয়, তাহলে এটা অতি সহজেই এটা প্রকাশে মানে কন্ট্রোল হয়ে যাবে। কারণ আমাদের এমন ক্ষমতা কিছু নেই আমরা জোর করে সেটাকে কন্ট্রোল করতে পারবো। কেবলমাত্র কৃষ্ণ বলছে সবকিছুই ভগবানের চরণে আত্মসমর্পণ করতে। আত্মসমর্পণটা অত শীঘ্রই তো হয় না। ওই যে বলি, অনেক কথা বলি, অনেক পাঠ করি, অনেক কিছু করি, কিন্তু প্রকৃতপক্ষে এত সহজে সেটা সম্ভব হয় না। ওই করতে 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 করে অভ্যাস করতে করতে ধীরে ধীরে যত পাপ নষ্ট হবে, যত এই মায়া মোহ থেকে মুক্ত হব, ততই এই ভক্তি জীবনে অগ্রসর হবে। এছাড়া সম্ভব না। তবে ওই স্যালেন্ডারটা খুব গুরুত্বপূর্ণ, যেটা অন্তরের থেকে বলতে হবে, প্রভু আমি কিন্তু চেষ্টা করে এগুলো আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, কিন্তু তোমার কৃপায় তুমি যদি ইচ্ছা করো যে আমাকে তোমার ভক্ত করে নিতে পারবে, তোমার সেবায় নিয়োজিত করতে পারবে, তাহলে প্রভু সম্ভব। তাহলে আমার সেবা, আমি তোমার সেবা করব, এটা কখনোই হবে না। কিন্তু তুমি যদি ইচ্ছা করো প্রভু
যে আমার দ্বারা তোমার জন্য একটু সেবা হয়, তাহলেই এটা সম্ভব হয়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, প্রভু খুব প্রশ্নটা ভালো করেছেন, এটা সকলের ক্ষেত্রে এটা সম্ভব হয় না। তাই এইভাবে যখন কাতর বিনয় থাকে, হ্যাঁ, করুণতা থাকে, তখন ভগবান ধীরে ধীরে সেটা সুন্দর হয়ে ওঠে, তার বিপদ থেকে, তার ওই প্রতিবন্ধকতা থেকে সে উত্তরণ করতে পারে, অটোমেটিকলি হয়ে যায়। হুম? যাই হোক প্রভু, এভাবে অনেক ভগবানের আরতিকে গুরুত্বপূর্ণ, বুঝলেন? হরে কৃষ্ণ। ধন্যবাদ শ্রীমান অনেক মনস্ক। ধন্যবাদ প্রভু। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমান মুক্তিদাতা গৌরাঙ্গ দাস আধিকারী প্রভুর কাছে আমরা অত্যন্ত হৃদয় স্পর্শী পরম উত্তর আমরা লাভ করেছি। তো এবারে আমাদের আরেকজন প্রভু শ্রীমান মুক্তিদাতা গৌরাঙ্গ প্রভু আপনার উদ্দেশ্যে জানাচ্ছি, আমাদের শ্রীমতী বনমালিনী দেবী দাসী মাতাজি আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছেন। মাতাজিও ভক্তি অনুশীলন এবং প্রচারে বিশেষ ভূমিকা পালন করছেন, অত্যন্ত গুরুদেব প্রভুপাদ এবং কৃষ্ণের প্রিয় ভক্ত। তো মাতাজি আপনার কাছে একটা প্রশ্ন করছেন। হরে কৃষ্ণ। হরে বলুন। কৃষ্ণ প্রভুজি, আপনার শ্রীচরণে প্রণাম গ্রহণ করুন প্রভুজি। তো আজকে সৌভাগ্যবান আমি, আসলে গত ক্লাসে আপনার ক্লাস নেওয়ার কথা ছিল, তো ওই দিন আমি আপনাকে মানে ক্লাসে না পেয়ে একটু মনক্ষুণ্ণ হয়েছিলাম যে প্রভুর ক্লাস দেওয়ার কথা ছিল, তো আজকে প্রভু আসলো না, মানে মনটা একটু হয়ে গেছে। যাক, আজকে সেটা পূরণ হলো। তো আমি প্রভুর মহিমা বলার মতো যোগ্যতা আমার নেই, তবে আমি এইটুকুই বলি, আমি প্রথম যখন ওয়ারি মন্দিরে যাই বা ওখানে কয়েকবার যাই, যাওয়ার পরে ওখানে এখন তো অনেক পাঠক ভক্ত রয়েছেন, অনেকেই পাঠ করেন, কীর্তন করেন, কিন্তু তখন প্রভু প্রভুর কীর্তন এবং পাঠ শ্রবণ করে আমি এক সময় ভেবেছিলাম এবং প্রকাশও করেছিলাম আমার হাজবেন্ড, আমার প্রভুর কাছে, যে আমি এই প্রভুর কাছ থেকে আহ, দীক্ষা নিব কিনা, মানে এই প্রশ্নটা করেছিলাম যে প্রভুর কাছে আমি দীক্ষা নেবো কিনা। তখন প্রভু অতটাই না, আমরা আসলে দীক্ষা সম্বন্ধে বা ইসকন সম্বন্ধে তখন আমাদের এত ধারণা ছিল না, কিন্তু তাহলে বুঝেন যে প্রভু মানে কোন মার্গের ভক্ত, যে সে এত সুন্দর পাঠ এবং কীর্তন, যেটা যে কেউ শুনলে, যে কেউ কীর্তনে মানে তার নিত্য চলে আসবে এবং সে অভিভূত হবেই এতে। মানে আজকেও চাইছিলাম যে প্রভুর কণ্ঠে একটা ভজন শুনি, যাক আমার ভাগ্য হলো না। তো আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম, পরবর্তীতে মরণিময় প্রভুর কাছে প্রস্তাবটা দিয়েছিল, পরে প্রভু আর কি বুঝাই দিচ্ছে যে জিনিসটা এইভাবে না এইভাবে। যাই হোক, তো প্রভু সেই মার্গের ভক্ত, আমি অত মার্গ টার্গ না বুঝেই আমি বলেছিলাম, তো প্রভু সেরকমই, এবং সে সেই স্তরে যদি ভগবান তাকে মানে বাঁচাই রাখে সেই পর্যন্ত, তাহলে হয়তো প্রভু সেই গুরুটা কি এই পর্যন্ত যেতেও পারেন। আমরা সবাই প্রার্থনা করি যেন প্রভু সেরকম একজন গৃহস্থ ভক্তদের থেকেও তো হয় সেরকম কিছু হোক, এই আশা করি। যাই হোক প্রভু, আজকে আমার আপনার এই প্রবচন থেকে একটু জানার ইচ্ছা এটা, যে ভজন কৌশল কথা বলছেন, যে আহ, ভজন কৌশলটা যদি আমরা জানি, তাহলে আমরা ভগবানের কাছে ভগবানের কৃপা অতি তাড়াতাড়ি লাভ করতে পারবো। এখন এই ভজন কৌশলগুলি কি কি, এইগুলি একটু যদি বলতেন তাহলে একটু উপকৃত হতাম। এখন ওই যে এটা চৈতন্য বলছে, আপন ভজন কথা না বলিহ যথা তথা। হ্যাঁ, আসলে আহ এগুলো একটু গোপনীয় থাকে, কারণ নিজের ভজন সবসময় বলা যায় না এগুলো। তবে আমি বুঝি যে এই বস্তুগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখুন, খালি কৃষ্ণকে ভজন করলে সবকিছু হয় না। যেমন আপনি যদি চান যে কোনো একটা বিষয় আপনি পেতে চান, সেই বিষয়টার একটা দেবতা আছে। যেমন ভগবান যখন তিনি বাঁশি বাজনা শিখবেন, তখন মা সরস্বতীকে তিনি আহ্বান করেছিলেন, কারণ তখন সরস্বতী দেবী সেই কৃপাটা নিতে চেয়েছিল, যদিও তার দাসী, কিন্তু কিন্তু তবুও সে দায়িত্বে ছিল, তাই সেই দায়িত্বটা উল্লঙ্ঘন না করে ভগবান স্বয়ং তাকে মর্যাদা দিয়েছিল। ঠিক তেমনি
যখন যে কোনো ডিপার্টমেন্টে তুমি যাবে, যে কোনো বিষয়ে সেই ডিপার্টমেন্টের একজন দেবতা আছে। সেই জন্য ভগবানকে করবে, কিন্তু সেই দেবতাকে তুমি একটু পূজা করে নিও, অর্থাৎ মানসিক ভাবে তাকে একটা ফল দিয়ে নিও। যেমন সকালবেলা যখন উঠি, তখন সূর্যদেব যখন উদয় হয়, তখন আমি তার নামে একটা ফুল প্রদান করি এবং তাকে প্রণাম করে, হ্যাঁ, তাকে একটা ফুল প্রদান করি। তো এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টের দেবতারা আছে, তাদেরকে আমি ভজনা করব না, কিন্তু তাদেরকে আমি সম্মান করব। আর গীতায় সেই কথাই বলেছে। সেই জন্য আমরা কিন্তু অনেকে বুঝি না এটা। হুম। সেই জন্য এইভাবে যখন কোনো কাজে যাবে, সে জড়জাগতিক হোক অথবা পারমার্থিক হোক, তার একটা দেবতা থাকে। ওই দেবতাকে তুমি পূজা করে সুন্দর করে যাবে, তাহলে দেখবি অটোমেটিকলি হয়ে যাবে, সেই কাজটা অতি সহজেই সমাধান হয়ে যাবে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র একটা কৌশল। তা এখন তেমনি মানে ভগবানের, যে তুমি কোনটা পেতে চাও, কোন লাভটা তুমি করতে চাও, সেই লাভের জন্য কে আছে সেটার পজিশনে, তাকে তুমি একটু সুন্দর করে এগিয়ে নাও। যেমন তুমি যদি পরম ভক্তি পেতে চাও, রাধারানী, কেন রাধারানীকে যদি না করা হয়, তাহলে সেই প্রেম ভক্তি লাভ করা যায় না। আরো নিচে আরো অনেক কিছু আছে, অনেক সখী আছে, অনেক কিছু আছে, তাদের মাধ্যমে ধীরে ধীরে পাওয়া যায়। তো এইগুলো হচ্ছে নিজের কিছু গোপনীয় ভজন। এইগুলো ধীরে ধীরে চিন্তার মাধ্যমে সেটা আসে, বুঝতে পেরেছেন? এই জন্য গুরু মহারাজ যদিও তিনি কৃপা করেন, কিন্তু কৃপা করলেও একটার পরেই যে সবকিছু হয় তা না। যেমন একটা গ্রন্থই তাহলে বলতো, তাহলে পৃথিবীতে এত গ্রন্থের কোনো প্রয়োজন ছিল না। কথাটা বুঝতে পেরেছো? এক জিনিসই সব ওর সঙ্গে যুক্ত থাকে। যেমন একটা কলম, কলম তুমি লিখবা, এই কলমটাতে প্রধান গুরুত্ব দিচ্ছ তো কালিকে, কালি দিয়ে লিখতেছো, কিন্তু ওর সঙ্গে ওই নিপটে থাকে। ওই নিপটে না থাকলেও খালি কালি থাকলে লেখা হয় না। আবার ওর সঙ্গে যে বডিতে থাকে, সেটা না থাকলেও ওটা লেখা সবসময় সুন্দর হয় না। লেখা যায় কিন্তু সুন্দর হয় না। সুন্দর করতে গেলে ওগুলোরও কিছু প্রয়োজন আছে। তাহলে মুখ্য কালি, গৌণ আর সব ধীরে ধীরে কিছু, কিন্তু তাহলে গৌণের মধ্যে মুখ্যতা আছে। এরকম প্রত্যেকটা জিনিস খুব ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যখন তুমি বিশ্লেষণ করে চিন্তা করবে, ভক্তি জীবনের মধ্যে কোন ভক্তিটা গুরুত্বপূর্ণ, কোনটা করলে বেশি গুরুত্ব হবে, কোনটা আর আমি করে পাচ্ছি না, সময় দিয়ে আমি কভারেজ করতে পারছি না, কিন্তু তার মধ্যে কোনটা করলে মোটামুটি আমার প্রতিদিনের একটা সুন্দর সাফল্যজনক হয়ে ওঠে, সেটা তোমার নিজের ভজনে, যেমন সময়, ক্ষেত্র, পরিবেশ পরিস্থিতিতে তুমি যেটা করলে সেই পর্যায়ে তুমি আসতে পারো, সেটা তুমি ভগবান মানসিক ভাবে তুমি প্রস্তুতি নাও, সেটা করতে থাকো। তারপরে তোমার ভিতর থেকে আবার বলে দেবে, না এটা করতে হবে, এটা করতে হবে। এইভাবে এই ভজনের গুরুত্বপূর্ণতা রয়েছে। না হলে খালি ঘন্টাই নাড়লাম, কিন্তু তা দেখতেছি কি সন্ধ্যা হচ্ছে না, ওই সুবক সাই মহারাজ আছে যে ওই যে ঘন্টা নাড়ে, কিন্তু কোনো ওই বুড়ো ছেলে মেয়ে আসে ই চায়, কিন্তু সোন পাপড়ি চায় যে আছে নাকি, আছে নাকি। আবার ঘন্টা বাজে, পূজাও হয় একই ঘন্টা। তে- তেমনি এই ঘন্টা বাজলে পূজাও হয়, আবার সোন পাপড়ি বিক্রি করা হয়। তো এখন তেমনি আমরা যে অনুশীলন করছি, এর মধ্যে এরকম অনেক রকম পার্থক্য আছে। এই জন্য পৃথিবীতে যত ভক্ত আছে, তত ভক্ত তত প্রকারেরই তার ভজন স্টেপ। এই জন্য এটা নিয়ে একটু চিন্তা করবে, আর ধীরে ধীরে দেখবা ভগবানই তোমাকে মনের মধ্যে বলে দেবে, না এটা করলে আরো সুন্দর হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ প্রভুজি। আপনার এই প্রশ্নের উত্তর থেকে আমি আরো স্পষ্ট হলাম যে আমি যে কথাটা আপনি বলছেন যে আমি ঘুম থেকে উঠে সূর্যদেবকে দর্শন করে একটা ফুল প্রদান করি। আসলে আমি এগুলি কিছুটা প্রকাশ করতে চাইছিলাম না, কিন্তু না করলেও হয় না। যদি না করি তাহলে হয়তো অন্যরাও সেটা করবে না বা করে না, বা অন্য একটা মনোভাব নেবে যে আমরা তো কৃষ্ণ সেবা করতেছি, কৃষ্ণ পূজা করতেছি, তাহলে আবার এগুলি কেন করতে যাব, এই প্রশ্নগুলি আসে। তো যেটা বলছেন আপনি যে এটা কৃষ্ণ সূর্যদেবের ভজনা করা না, এটা সূর্যদেবকে শ্রদ্ধা করা। হ্যাঁ, হম। তো তদ্রুপ ওরকম সূর্যদেবকে আমরা একটা ফুল দিয়ে প্রণাম করে তাকে শ্রদ্ধা জানাতে পারি, চন্দ্রদেবকে দর্শন করে আমরা প্রণাম করতে পারি চন্দ্রদেবের। তারপরে হম। আমি আরেকটা জিনিস শিখেছি আমার মুসলিম কলিগ থেকে, সেটা কি ওদের ভিতরে এই অনুভূতিটা থেকে আমার অনুভূতি জন্মেছিল যে উনি একদিন বলছে কি পথে হাঁটতে হাঁটতে দোয়া দুরুদ পড়তে হয়,
তারপরে এই যে তসবিহ টিপতে হয়, যেগুলো আমরা এখন করি, পথে পথে মালা জপ করে থাকি। তো এতে নাকি পথের যে ওদের বলে কি বলে ওরা ফেরেশতা, পথের যে ফেরেশতা উনি খুশি হন এই সব শুনলে, যে না আজকে আমার ভক্ত আসছে, উনি আমাকে আল্লাহর নাম শুনাইতেছে, খুব খুশি হয়। তো সেদিন থেকে আমিও চেষ্টা করলাম যে না আসলে এটাও তো করা উচিত, মনে থাকে না সব সময়। তো আহ, ঘর থেকে বেরোলে ওই পতি দেবতাকে প্রণাম করে, যে হে পতি দেবতা, আপনার বক্ষে পাড়া দিয়ে আমরা আহ পথ ভ্রমণ করতেছি, তো আমার এই এতে অপরাধ হলে আপনি ক্ষমা করবেন, এবং যারা আপনার পথে চলাচল করতেছে তাদেরকে আপনি সুরক্ষা প্রদান করবেন, এরকম। তো এটা কিছু সময় মনে মনে ভাবতাম যে না এগুলি মনে হয় আমার সেই দেবতা ভজনের ভিতরে চলে যাচ্ছে, এগুলি মনে হয় আমার ঠিক হচ্ছে না, আবার মনে চলে আসলে আবার করি, এরকম। কিন্তু আজকে আপনার এই প্রশ্নের উত্তর থেকে আমি স্পষ্ট হলাম যে না, এই শ্রদ্ধাটুকু আমাদের করা উচিত। যেমন বিশ্বকর্মাকে আমাকে যদি স্মরণ করতে হয়, তাহলে যে দাবতি দিয়ে যখন কাজ করি তখন বটিটাকে একটু প্রণাম করলে বিশ্বকর্মাকে শ্রদ্ধা করা হয়। হুম, রাইট। অগ্নিদেব, যখন অগ্নিদেবকে আমরা রান্না করতে যাব তার আগে আমরা চুলা পূজাটা দিয়ে অগ্নিদেবকে স্মরণ করতে পারি। গঙ্গা যখন স্নান করতে যাব তখন গঙ্গা দেবীকে প্রণাম করে গঙ্গা মন্ত্রটা উচ্চারণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে। হরে কৃষ্ণ প্রভু, অনেক উপকৃত হলাম, আপনি মাঝে মাঝে আমাদেরকে এরকম প্রবচন দিয়ে কৃতার্থ করবেন। হরি বল, আমার অপরাধ ক্ষমা করবেন প্রভু। না না, ঠিক। আমি এই যে সংক্ষিপ্ত বললাম, ওই যে চঞ্চলী মনোকৃষ্ণ যে কিভাবে কন্ট্রোল করবে, ওই কথাটাই কিন্তু এটা। যেমন আমি প্রতিদিন ওই পুষ্প নিয়ে নদীতে আমি ওই পঞ্চভূত যেটা আমাদের পাঁচটা দেহের পঞ্চভূত, এইগুলোকে পূজা দেই। তারপরে ইন্দ্রিয়গুলিকে পূজা দেই, সমস্ত দেবতাকে পূজা দেই, যাতে আমাকে এই সহযোগিতা করে, কৃষ্ণ ভাবনায় সহযোগিতা করে। কারণ সমস্ত ইন্দ্রিয় তো দেবতা আছে, তারা যদি খুশি হয় তাহলে আমাকে অটোমেটিকলি আমাকে সেদিকে সহযোগিতা করবে। এই যে একটা গুরুত্বপূর্ণ বললাম না, এইগুলো হলো তাত্ত্বিক এবং এইগুলো হচ্ছে রহস্যজনক ভজন। বুঝতে পেরেছি? এটা সকলে করবে না, কিন্তু দেখতেছি যে আমার মনকে কন্ট্রোল আমি করতে পারছি না, তাহলে আমার মনের কন্ট্রোলের পাওয়ার কে? সেই দেবতাকে। সে খুশি হলে অটোমেটিকলি কন্ট্রোল হয়ে যায়। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম সবকিছুকেই এইভাবে সম্মান। হ্যাঁ, সেই দেবতা খুশি হয়ে তার প্রমাণও আমরা পাই। মাঝে মাঝে ধরেন অনেক সময় মনে থাকে না, চুলা জ্বালাইতে চলে যাই, আর মনে হয় সে সময় যদি সে সাধারণ আমরা যদি সাধারণ জ্ঞানেই থাকতাম তাহলে চুলায় ওই যা রেখে গেছি পুড়ে ছাই হয়ে অঙ্গার হয়ে হয়তো ঘর দুয়ার পুড়ে যেত। এই কিছুদিন আগেই আমাদের এক দিদি, উনি এরকম মানে চুলায় আলু সিদ্ধ দিয়ে সে দুনিয়াদারি ঘুরে আসছে, কিন্তু আইসা দেখে কেবলমাত্র শুকিয়ে গেছে। তো এটা তো অগ্নিদেবই রক্ষা করছেন। তো অগ্নিদেবকে এরকম এভাবে আসলে আমরা অনেক প্রমাণ পাই, তো তাদেরকে আসলে শ্রদ্ধা করা উচিত আমাদের এভাবে। রাইট, রাইট। হম। এইটা এইটা খুব সূক্ষ্ম ভজন, এইগুলো যারা করে না। যেমন আমি একটা ফুল তুলতে গেলাম, ফুল তুলতে গেলে ফুলের ওই গাছের কিন্তু দেবতা আছে। যদি আমি প্রণাম করে দেবতাকে বলি, হ্যাঁ, হে দেবতা তুমি আমাকে আদেশ দাও ফুলটা তুলতে যেন ভগবানের ভালো সেবায় লাগে লাগে, এটা তো বেশি না। সময় লাগে না। অথচ সেইটা হচ্ছে ওই ভজনের হরি বল। রহস্য, ওইটাই যে ভজনের রহস্য। বুঝতে পেরেছেন? এরকম অনেক জিনিস আছে যেগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম, এবং তার ফলে তার ভজন অনেক এগিয়ে যাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ধন্যবাদ উভয়কে। আমরা মানে শুদ্ধ ভক্তদের কাছ থেকে শ্রবণ করে আমরা খুবই উপকৃত হচ্ছি। তো এবারে আমাদের আরো অনেক ভক্ত জানতে চাচ্ছেন। আমাদের কৃষ্ণ ভামিনী মাতাজি হ্যান্ড রেজ করেছেন, আমাদের বর্জেশ্বর কানাই প্রভু হ্যান্ড রেজ করেছেন, ওনারাও অনেক জ্যেষ্ঠ ভক্ত। তো আমি কৃষ্ণ ভামিনী মাতাজি যদি সক্রিয় থাকেন, প্রথমে যেহেতু আপনি হাত তুলেছিলেন, আপনি আপনার অনুভূতি বা কিছু যা বলতে চান আপনি বলুন কৃপা করে। হরে কৃষ্ণ। প্রণাম প্রভুর শ্রী চরণে। প্রভুকে প্রণাম। আমি যদিও চিনি না, আগে দেখি নাই, আজকেই প্রথম। তো আগে গল্প শুনছি আপনার সম্পর্কে, তো আমারও আশা ছিল যে আজকের পাঠটা কোনোভাবে যাতে মিস না হয়। যদিও আজকে অনেক অরাজকতা পড়ছে আমার এই পাঠের আগ মুহূর্ত পর্যন্ত, তারপরেও আমি শুধু চিন্তা করতেছিলাম যে এই জঞ্জাল কিভাবে তাড়াতাড়ি যায় না কেন, আমি পাঠ শুনবো। তা হয়েছে আর কি, শোনার সৌভাগ্য। তা আমি প্রথমে লজ্জায় প্রশ্নটা করতে চাই নাই, তো আবার এখন দিদির প্রশ্নতে আমি একটু সাহস পাইলাম, তাই আর কি প্রশ্নটি করছি। প্রভু, আমি আসলে
গ্রন্থ প্রচার, তারপরে আপনার এই যে রথের যে কালেকশন, ভগবানের জন্য যে কালেকশন গুলা, তো আমি এগুলা যদি কারোর সাথে নিয়ে যাই, মানে যে কেউ, সেটা ভক্ত হইয়া কারো অভক্ত হইয়া, যদি সাথে নিয়ে যাই তাহলে আমি খুব ভালো পারি। কিন্তু যদি আমি একা যাই বা একা প্রচার করতে নেই গ্রন্থ, কেন জানি আমার এত লজ্জা আর এত জড়তা আমার কাজ করে, আমি বলতেই পারি না। বলতে গেলে আমি মানে খুব নিজের মনে করি যে অপরাধী মনে করি, যে ওই এই বুঝি আমারে ছোট ভাববে, এই বুঝি আমি টাকার জন্য হয়তো করতেছি, এইটা ভাববে, এইটা, এগুলো আমার মনের মধ্যে কেন জানি আসে। আমি আর একলা ওই প্রচারটা করতে পারি না। তো আমি এই জন্য আপনার কাছে একটু জানতে চাই যে আমি এই গ্রন্থ আর এইগুলা আমি আসলে এই জড়তাটা কিভাবে আমি কাটাইতে পারি, মানে কিভাবে আমি প্রচারে অগ্রসর হইতে পারি। আগে ওই একা একা প্রচার করবেন যাদের আপনি চেনেন, তাদের মধ্যে আগে প্রচার করুন, যেখানে গেলে আপনার লজ্জা করবে না কথা বলতে। হ্যাঁ, আগে বেছে নিন যে আপনি যেখানে গেলে, যে জায়গায় গেলে আপনার লজ্জা করবে না। বলতে পারেন যে প্রভু একটা বই নেবেন কিনা, এই সমস্ত স্থানগুলো আগে বাছুন, সেখানে একা একা আগে প্রচার করুন। তাহলে ধীরে ধীরে ওই লজ্জাটা কেটে যাবে। হ্যাঁ, তারপরে আর আপনি প্রতিদিন গ্রন্থটা একটু পড়বেন, যে গ্রন্থটা আপনি প্রচার করবেন ওই গ্রন্থটা সামান্য একটু পড়ে তারপরে বেরিয়ে যান। বুঝতে পারছেন? যে গ্রন্থটা আপনি নিয়ে যাবেন, যে গ্রন্থটা, সেই গ্রন্থটাকে আপনি প্রার্থনা করবেন, হে গ্রন্থ দেবতা, তোমাকে যেন সমস্ত জায়গায় প্রচার করতে পারি, তুমি আমাকে কৃপা করো। হ্যাঁ, তখন ওইভাবে একটু তাকে সম্মান করে তারপরে বেরোন। আর ওই বিশেষ করে যেখানে গেলে আপনার ওই লজ্জাটা অপরিচিত জায়গায় না গিয়ে প্রথমে পরিচিত স্থানে গেলে যান, যেখানে কথা বললে আপনার কোনো মনে কিছু আসবে না, সেই সবে যাবেন। তখন দেখা ধীরে ধীরে যেতে যেতে ওটা আস্তে আস্তে ঠিক কেটে যাবে। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। শুনলাম, ভালো লাগলো। আরেকটা জিনিস হলো, এই যে আলোচনা হইলো যে সূর্য দেবতা বা দেবতাদের ইতে স্মরণে প্রণাম করা, এটা আমি আসলে ইসকনে আসার আগের থেকেই আমি এটা ভাবি করি। কিন্তু আমি আসলে এখন যেটা করি, আমি করি ঠিকই, কিন্তু আমি ওই দেবতা মানে সূর্য দেখতেছি ঠিকই, কিন্তু আমি ওইখানে কৃষ্ণের স্মরণ করে দেখি আর কি, যে ভগবান ওইখানে আছেন। ওই ওই চিন্তা করে আমি সব কাজটাই ওইভাবে করি। তো এইটা কি দেবতা হিসেবে করব, না আসলে আমার কৃষ্ণ চিন্তা যেটা আছে, যে ওইখানে আমি কৃষ্ণের যে দেখতেছি ওইভাবে করব? তবু এটা কোনটা, মানে আমি ঠিক তো আছে, ওইভাবে দেখি। হ্যাঁ, আপনি দেখছেন যেটা যেভাবে দেখুন, করুন, কোনো সমস্যা নাই। কিন্তু সূর্য দেবতা আসলেই, সে তো সূর্য আমাদের মধ্যে যেমন কৃষ্ণ আছে না, হ্যাঁ, আছে। তো কিন্তু এটাকে তো অস্বীকার করা যাচ্ছে না যে আমি একজন ব্যক্তি, এটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। তেমনি সূর্যকে তো অস্বীকার করা যাচ্ছে না যে সূর্য একজন আলাদা দেবতা, এটা তো অস্বীকার করা যাচ্ছে না। আবার তারও ভগবানেরই অংশ সকলেই, তা সেটাও ঠিক আছে। কিন্তু তিনি যে এই যে সমস্ত জীবকে প্রখরিত দিচ্ছেন বা আলো দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, এই এই ঋণ তো আমরা শোধ করতে পারি না, এটা তো তবু তাকে আমরা সম্মান করি। আর সেই জন্য সেই সূর্যদেবকে আমরা সম্মান করে বলতে পারি, হে সূর্যদেব, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো, যেন আমাদের সেই কৃষ্ণ ভক্তির প্রভাব, তোমার সূর্য যেমন চক্ষু, সূর্যদেবের একটা পাওয়ার, তুমি এটা প্রার্থনা করতে পারো, হে সূর্যদেব, তুমি তুমি যেন আমার এই দৃষ্টিকে ঠিক রাখো, যাতে আমি গ্রন্থ, আমার আজীবন যেন গ্রন্থ পাঠ করে যেতে পারি, কোনো কিছু চশমা ছাড়া, বা এই দৃষ্টি দিয়ে আমি যেন গ্রন্থ করতে পারি। তাহলে এই প্রার্থনাটাও তো ভগবানের, মানে নিজের সেই ভগবানের জন্যই, আমার চক্ষুটা যেন ওই পাঠে, অর্থাৎ গ্রন্থে আমি নিবেশ করতে পারি। এটা একটা প্রার্থনা। বুঝতে পেরেছো? এরকম জড়জাগতিক প্রার্থনা থাকে, অনেক প্রার্থনা থাকে। খালি মুখ দিয়ে বললে হবে না যে আমরা ভগবানের কাছে সব সারেন্ডার করে দিচ্ছি, তা হয় না, এত শীঘ্রই পারা সম্ভব না। কিন্তু আমাদের শরীরটাও ভালো রাখতে হয়, তা না হলে ভজন হয় না। সেই জন্য শরীরটা ভালো রাখার জন্য প্রত্যেকটি অঙ্গের মধ্যে একটা দেবতা থাকে, সেই দেবতাকে কিছু খুশি করতে হয়, তাহলে ওই ওই অঙ্গটা সে চেষ্টা করে ভালো রাখার জন্য।
বুঝতে পেরেছ? এরকম সবকিছুর মধ্যেই ওই যে বললাম যে একটা কৌশল আছে, হ্যাঁ, সেই কৌশলগুলো প্রয়োগ করতে হবে। দেখবো যে আস্তে আস্তে বুঝতে পারবা, এইভাবে আস্তে আস্তে সবই বোঝা যাবে। আরে হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। হরে হরে কৃষ্ণ। হুম, একটু মাতাজি, ডলি মাতাজি, আমাদের আপনার কাছে আসবো। আগে আমাদের একজন জ্যেষ্ঠ ভক্ত শ্রীমান ব্রজেশ্বর কানাই প্রভু, উনি অভিলাষ করেছেন, হ্যান্ড রেজ করা আছে। তো এরপরে ডলি মাতাজি বলবেন। আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা সাজিয়ে রাখুন তার পরবর্তীতে। তো প্রথমে আমি শ্রীমান ব্রজেশ্বর কানাই প্রভুকে অনুরোধ করছি, প্রভু আপনি কৃপা বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু আপনার চরণে। হরে ও কৃষ্ণ, শুনতে বাবা, পাচ্ছেন? হরে কৃষ্ণ, হরি অনেকদিন বল, হরে পরে কৃষ্ণ দর্শন প্রভু, পেলাম। ধন্যবাদ, প্রণাম। ভালো ধন্যবাদ। আছেন তো প্রভু? আছি প্রভু, আছি, ঠাকুর ভালোই রেখেছে। হ্যাঁ, এখন কি বাড়িতে আছেন নাকি বললেন যে? হ্যাঁ, এখন মন্দিরে আছি। আচ্ছা, যাক, ভালো, খুবই ভালো। তো আপনার চরণ দর্শন পাই না আপনাকে, অনেক বছর পর আপনার সাক্ষাৎ মিললো অনলাইনে। হুম, যাক, হ্যাঁ, আপনি যখন সূত্রপুরে আসতেন আগে, নামটা প্রচার করতেন আমাদের, কিশোর প্রভু থাকতেন, গোবিন্দ গোপাল প্রভু থাকতেন, আরো সব ভক্তবৃন্দরা থাকতেন, রাখাল রাজা প্রভু, সবাই। আমরা যে আগে যে আনন্দটা যে আমাদের ছিল এই নামটা প্রচারের ক্ষেত্রে, সেই আনন্দটা এখন আর পাই না প্রভু। সত্যি কথা বলতে ঠিক। কি, এখন আমরা কালের গতিতে আমরা ইসকনকে এটা হ্যান্ড ওভার করা হয়েছে, কিন্তু এখন যে আগের যে সহজ সমস্ত ভক্ত যারা ছিলেন আগে থেকে আমরা যে প্রচার করেছি, সপ্তাহে একদিন বা তার পরবর্তীতে 7 দিনই, আমাদের যে হুম, মাঝে সবার মাঝে যে একটা আনন্দ ছিল, এই আনন্দটুকু এখন আর পাই না নামটা গেলেও। যদিও এখন হুম, অনুষ্ঠান হচ্ছে, কিন্তু ততটা আনন্দ আর এখন নেই। হুম। এখন এটা কেন এরকম হলো কিছু বুঝলাম না। তো এটা কি আমরা কি আনন্দ কি আর ফিরে পাবো না? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। অবশ্যই পাবে, অবশ্যই পাবে, কিন্তু বিষয়টা হলো কি, সবকিছুই তো পরিবর্তন আছে। ভালো মন্দ, একটা দিন হয় আবার রাত্রি হয়, রাত্রি হয় আবার দিন হয়। কালের প্রভাব কেমন হচ্ছে তা তো বোঝাই যায়। পরিবর্তন, আগের যে পরিবেশ ছিল এখন সেই পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ নাই। আগে যেমন একটা শাক সবজি খাইলে কি একটা সুন্দর দেশের, হ্যাঁ, সার ছাড়া শাক খাইলে মনে হয় আমার নেট এত চিকিৎসা করে। হরে কৃষ্ণ। প্রভু নেটওয়ার্ক প্রবলেম। আচ্ছা, আচ্ছা। হরে কৃষ্ণ, একটু আমরা অপেক্ষা করি। তাহলে, হ্যাঁ, হ্যাঁ প্রভু। আনন্দ, হ্যাঁ বললো, হ্যাঁ প্রভু বলেন। বলছি আনন্দ যদি তেমন পেতে হয়, সেই আনন্দটা এখন একটু অন্যভাবে নিয়ে নিতে হবে। অর্থাৎ একসঙ্গে যেভাবে আমরা ছিলাম, যে আনন্দটা পেতাম, এখন সেই আনন্দটা এখন একটু অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী হলে তখন সেটা আবার ওই ভিতরে ভিতরে সেই আনন্দটা অনুভব হবে। মানে আগে ছিল বহির্মুখী, অর্থাৎ বাইরে অনেক আড়ম্বর করে সেটা অনুভব করতাম আনন্দ। এখন সেই আনন্দটাকে অন্তর্মুখী করতে হবে, মানে ভিতরে নিতে হবে, তাহলে সেই জিনিসটা সেটা অনুভব হবে। এখন আমি একটা অনুরোধ করব কি, তোমরা দেখবা আবার সেই আনন্দটা অনুভব করতে পারবে। তোমরা যদি সবাই মিলে আমার মন্দিরে একবার আসো, আমি 100% কথা দিতে পারি যে তুমি সেই আনন্দটা আবার ফিরে পাবে। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ একবার এসে দেখো, যদি আবার না পাবো সেই আনন্দটা অনুভব করেছি, তাহলে দেখবো তুমি শিওর বলবে সেই কথাটা। তো এই জন্য আমি বিশেষ অনুরোধ রাখছি, আসো, তাহলে তুমি সেই আনন্দটা ফিরে পাবে। আপনার সঙ্গে তাহলে আমি ব্রজেশ্বর বিভিন্ন কানাই, জায়গায় প্রচারে যেতাম। আপনি আমাকে কল করতেন যে আসো বিশ্বজিৎ, আসো, চলো যাই, প্রচার করি, সব জায়গায় যাই। আপনার সঙ্গে অনেক প্রচার করেছি। হ্যাঁ, খুবই ভালো লাগছে আসলেই। অনেকদিন পর আপনার সাক্ষাৎ পেলাম, এই জন্য আমার খুবই ভালো লাগতেছে। আপনার চরণে প্রণাম। যদি ঢাকা আসেন তাহলে অবশ্যই সূত্রাপুরে আসবেন, একদিন ক্লাস দেবেন আপনি। এটা আমার কি অনুরোধ বারে আপনার ক্লাস চরণে। হয় সূত্রাপুর? সূত্রাপুর কি বারে ক্লাস হয়? এখন সব দিনই প্রভু, এখন আর বিশেষ করে শুক্রবারে হয়, নামাটো ক্লাস হয় রাত্রিবেলা। আর রাত্রিবেলা। হ্যাঁ, প্রতিদিন এখানে এখন
নাম জপ হচ্ছে প্রতিদিন সকালে। শুক্রবার বেশি অনুষ্ঠানটা হয়, সাপ্তাহিক অধিবেশন হয় আপনার শুক্রবারে। আর হচ্ছে আপনার বৃহস্পতিবারে ভাগবত ক্লাস হয়। আর প্রথম মাসের প্রথম শনিবার হচ্ছে গুরু মহারাজের ইষ্টগোষ্ঠী হয়। এই মোটামুটি আপনার সাপ্তাহিক এবং মাসিক অনুষ্ঠান। আর এছাড়া তো বিভিন্ন ফেস্টিভ্যাল আসলে সেটা হয়। এখন হচ্ছে আগে তো কৃষ্ণবাবুরা আসতেন, এখন তো আর কৃষ্ণবাবু আসেন না, একটু অভিমানী হয়েছে ওনার। তা আপনি যদি ওনাকে একটু বলেন আসার জন্য, তাহলে একটু ভালো হয়। আমি চাই যাব সবাই, রাখাল রাজা প্রভু, কিশোর প্রভু, শিশির প্রভু, আরো যা গৌতম প্রভু, আরো যারা যারা আছেন সবাই আমরা মিলেমিশে যেন আবার এটাকে আবার জাগ্রত করতে পারি, এবং আমাদের মাঝে যে আনন্দটা হারিয়ে গেছে সেই আনন্দ যেন আবার আহ, ফিরে পাই সবাই আসার মাধ্যমে। এটাই আমার সেটাই, প্রত্যাশা। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো হরে বর্জেশ্বর কানাই প্রভুকে অশেষ অশেষ ধন্যবাদ যে এই আহ্বান করার জন্য, এবং বিশেষ করে আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীমান মুক্তিদাতা গৌরাঙ্গ দাসাধিকারী প্রভু যেটা বললেন, অনেকে পরে যোগদান করেছেন, সবাই জানেন কিনা যে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার এই সাতপার নামক, সিংহা সাতপারও বলে, সেই সাতপারে প্রভুর আবির্ভাব স্থলে অপূর্ব সুন্দর নদীর তীরে অপূর্ব সুন্দর মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এবং আজকে আমরা জানলাম যে সেখানে শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনি 108টা দেশের ভক্তদের নিয়ে সেখানে গিয়ে অনুষ্ঠান করে এসেছেন, এবং আমাদের হরি বল, গুরুবর্গরা চারুচন্দ্র দাস প্রভু সহ চারুচন্দ্র দাস প্রভু প্রায় গিয়ে সেখানে রাত্রি যাপন করেন। তো আমরা যেন প্রভু যেতে পারি সবাই, এই যেটা ব্রজেশ্বর কানাই প্রভু বললেন এবং প্রভু যেটা আমাদেরকে নির্দেশ করলেন, আমরা যেন একত্রে গিয়ে প্রভুর ওখানে গিয়ে হরিনাম কীর্তন করতে পারি, নদীতে স্নান করতে পারি, একত্রে প্রসাদ পেতে হরি বল, পারি, হরি বল। কোলা করতে পারি, চরণ ধুলি নিতে পারি, এই প্রত্যাশা হরে রইল। হরে প্রভু কৃষ্ণ। একদিন কিশোর বাবু একদিন আপনারা করেন, প্রোগ্রাম করেন, আমরা হ্যাঁ হ্যাঁ যাই সকলে মিলে। হ্যাঁ হ্যাঁ যাবো হ্যাঁ, যাবো। সুন্দর। ঠিক আছে, ডেট ঠিক করেন, আমরা যাই সবাই যাবো মিলে সেখানে, প্রভু, তাহলে ভালো পিকনিক হবে। করবো প্রভুর ওখানে গিয়ে আমরা। হ্যাঁ সবাই হ্যাঁ মিল হ্যাঁ হ্যাঁ। হরি বল, ভালো হবে। প্রভু হরে মাতাজি কৃষ্ণ। কেমন আছে? মাতাজির অনেকদিন দর্শন করি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পরবর্তী ক্লাসে হ্যাঁ, মাতাজিরে এঙ্গেজ করবো কিছু। হরে কৃষ্ণ হরি প্রভু, আপনার চরণে প্রণাম। আমাদের কৃপা করবেন যাতে আমাদের আমিও আমার প্রণাম পারমার্থিক জানাই সকলে। উন্নতি হয়, এবং আশীর্বাদ করবেন, যেহেতু আপনি আমার শিক্ষাগুরু, আপনি অনেক আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায়। তো আমি ধন্য এবং আপনার চরণে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আমাকে কৃপা করবেন যাতে আচ্ছা, আমি ঠিক আছে আপনাদের বোঝা কিছু, অনেকদিন পরে সৎসঙ্গ দর্শন করে করলাম। সৎসঙ্গ করে যাতে আমি যেতে পারি। হরে কৃষ্ণ, অবশ্যই। প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ডলি মাতাজি এবারে প্রশ্ন করবেন। ডলি মাতাজি বলতে চেয়েছিলেন, গোবিন্দ গোপাল কিছু বলার আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ ডলি মাতাজি বলুন, পরে বলতে পারবেন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সকল বৈষ্ণব চরণে আমার বিনম্র প্রণাম গ্রহণ করুন প্রভু। আসলে হরে আমার কৃষ্ণ। প্রভুর কাছে এমন বলার কিছু নেই, তবে আমার একটা কথা, প্রভু বলেছেন যে কৃষ্ণর যে বাঁশির সুরটা সে সরস্বতী মা নিজে কৃপা করে দান করেছেন। কিন্তু আমার এখানে একটা কথা, যে প্রভুর যে শুদ্ধ ভাষা, এত সুন্দর মিষ্টি সুর, এত সুন্দর কথা, এত শুদ্ধতা, কে প্রভুকে দান করেছেন সেটা আমি একটু প্রভুর কাছে জানতে চাই প্রভু। আর এইরকম মানে মানে পরিপূর্ণ ভাবে মানে তাকে কে দিয়েছে এটা? প্রভু আমি জানি না, আমার জীবনে আজ পর্যন্ত আমি এত সুস্পষ্ট ভাষা, এত সুন্দর সুমধুর কণ্ঠ প্রভুকে কে দান করেছেন, এটা আমি প্রভুর কাছে শুনতে চাই। হরে কৃষ্ণ প্রভু। আমি একটা চরণে অপরাধ করেছিলাম, মা সরস্বতীর চরণে, অর্থাৎ একটা হারমোনিয়াম বিষয়ে। তা তখন আমি মা সরস্বতীর কাছে প্রার্থনা করেছিলাম, এবং সেই ত্রুটিটা, সেই ভুলটা যেটা আমি অপরাধ করেছিলাম, যার চরণে অপরাধ করেছিলাম, তার কাছে গিয়ে আমি সরাসরি ক্ষমা চাইছি যে প্রভু আমি এই ভুলটা করেছি, আপনি আমার যে সাজা দেন সেই সাজা আমি গ্রহণ করব।
এবং মা সরস্বতীকে আমি আগে থেকেই জানতাম যে উনি এই ডিপার্টমেন্টের প্রধান, সেই জন্য ওনাকে স্মরণ করে আমি সেখানে গিয়ে আমি বললাম, তখন ওই ভক্ত আমাকে বলল, প্রভু আমি খুশি হয়েছি, আপনি যে সরাসরি এই অপরাধটা স্বীকার করেছেন এটা সাধারণ না, এটা এই অপরাধটা সবাই স্বীকার করতে পারে না, তা আপনি যে করেছেন এই জন্য আমি খুশি, আপনার সমস্ত অপরাধ থেকে মুক্ত হলেন। হরি বল। সেই দিন থেকে আমি আমার কণ্ঠ, আমি তো এমনি কার কাছে শিখি নেই, কোনো গান শিখি নেই, আমার কণ্ঠটা কেন যেন অটোমেটিকলি ভালো হয়ে গেল। মানে আমার সমস্ত কিছুই সেই মা সরস্বতী এটা বিশেষ একটা কৃপা করেছে। হ্যাঁ, হরি তো বল। যদিও তার মধ্যে কৃষ্ণের বিশেষ কৃপা আছে, কিন্তু প্রধান কৃপাটা এটা মা সরস্বতীরই রয়েছে। সত্যি। এই বিশেষ করে এই সুরের বিষয়টা বুঝতে পেরেছে। এই জন্যই বলছি হ্যাঁ। এক এক ডিপার্টমেন্টে এক একজন থাকে, তার কৃপাটা প্রধান, সেই কৃপাটা হইলে ভগবান কৃষ্ণ তার সঙ্গে যুক্ত হয় এবং সেটা কৃপা করেন। এই জন্য একজনের উপেক্ষা করিয়া আর একজনের কাছে ক্ষমা চাইলে সেই ক্ষমাটা হয় না। যেমন তোমার অম্বরীশ মহারাজের কাছে যে অপরাধ করেছিল তোমার ওই মুনি দুর্বাসা মুনি, সেই মুনি কিন্তু ব্রহ্মার কাছে গিয়ে ক্ষমা চাইছিল। ব্রহ্মা বলছিল যে না আমি ক্ষমা করতে পারবো না, আমার পাওয়ার নাই। শিবের কাছে গেছিল, শিব বলছে যে আমার পাওয়ার নাই। তারপরে বিষ্ণুর কাছে স্বয়ং তিনি নিজে গেছেন যাতে চক্র ফিরে আসে, কিন্তু বলছে যে দেখো আমার এই চক্র আমি এখন ফিরাতে পারবো না, আমার সে পাওয়ার নাই, কিন্তু তুমি যার কাছে অপরাধ করেছো তার কাছে তুমি ক্ষমা চাও, তাহলে এই চক্র অটোমেটিকলি ফিরে আসবে। হরি ঠিক বল। তেমনি তখন সেই তার কাছে যখন অপরাধ ক্ষমা চাইলে তখন অটোমেটিকলি সব চলে আসে। এই জন্য ভগবান স্বয়ং নিজেও তার অপরাধ ক্ষমা করে না, যার কাছে অপরাধ যে দুঃখ পেয়েছে তাকে সন্তুষ্ট করলেই সবচেয়ে সেই অপরাধটা সহজেই মিট হয়। এই জন্য আমরা যে অপরাধ করি না তা করি, কিন্তু সেটা সহজেই যদি সরল ভাবে সেটাকে আত্মসমর্পণ করা যায় তাহলে তিনি ক্ষমা করেন, অবশ্যই তিনি ক্ষমা করেন। বুঝতে পেরেছ, এটা একেবারে বাস্তব কথা। সেই জন্য যত বড়ই আমরা অপরাধ করি না কেন, অপরাধ ছোট বড় সকলেই আমরা করি, কিন্তু সেটা মানে পরোক্ষভাবে সেটা ক্ষমা চাইতে হয়, তাহলেই সেটা ক্ষমা করে দেন। এই জন্য ওই যে এরা তোমার গান্ধারী দেবী, যে ওই যে ছোটবেলায় যে অপরাধ করেছিল হরিণ মাথা ছিঁড়ে, সে তো ভগবানের কাছে ক্ষমা চায় নাই, তাই তিনি ক্ষমা করেননি। কিন্তু যদি সে ক্ষমা চাইতো তাহলে নিশ্চয়ই হয়তো ক্ষমা হতো, তাই ক্ষমা চান নাই বিধায় সেই জন্য ক্ষমা করেননি। তো এরকম আমাকে ক্ষমা চাইতে হবে, আমাদেরকে প্রত্যেকটা জিনিসের ক্ষমা চাইতে হবে, তার ফলে সেটা অটোমেটিকলি সেই সমাধান হয়ে যাবে, সেই পাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু, গ্রহণ করুন। প্রভু আসলে শুধু কণ্ঠ নয়, সর্বগুণের অধিকারী আপনি প্রভু। না না সর্বগুণ না, আরে আপনাকে না এই পৃথিবীতে পাঠাইছেন আমাদের মতো কলিহত মানে উদ্ধার করার জন্য। প্রভু মাঝে মাঝে যুক্ত আমার হবে না, মাঝে মাঝে যুক্ত হবেন। অনেক অনেক ভালো লাগলো। আমি কিভাবে যে মানে উপলব্ধি করতে আছি বা এটা আমি বুঝাইতে পারি না। প্রভু যুক্ত হবেন, মাঝে মাঝে আসবেন প্রভু, আমার অনুরোধ রইল। হরে কৃষ্ণ। প্রণাম প্রভু। গ্রহণ করুন। হ্যাঁ, আমার একটা অনুরোধ হলো যে তোমরা সবাই মিলে একবার এই মন্দিরে আসো, তোমাদের চরণধুলি দাও, দেখবা যে খুব খুশি হবে, ভীষণ ভালো লাগবে। কতদিন পরে যে এদেরকে দর্শন করলাম জানো তোমাদেরকে, কারণ এরা তো অনেক পুরনো ভক্ত, একমাত্র তাদেরকে দর্শন করে আমার হৃদয়টা একদম বিগলিত হয়ে গেছে, বিশ্বাস করো খুবই ভালো লেগেছে, এমনকি করুণতায় ভরে যাচ্ছে। তা এটা আমি মনে করি যে তোমাদেরই ভক্তির কারণ, কারণ আমার হৃদয়টা যে বিগলিত হচ্ছে একমাত্র তোমাদের দর্শন করে। আমি আমি তো কঠিন মানুষ, আমার মধ্যে তো ভক্তি খুবই কম, কিন্তু তবুও তোমাদের সেই পুরনো ভক্তদের দর্শন করে, তোমাদেরকে সেই সঙ্গ লাভ করে আমার খুবই আনন্দ হচ্ছে। ঠিক আছে, আর কিছু বলবে? একটা কথা প্রভু আমি একটু প্রভু, বলবো। প্রভু আমি একটা কথা বলবো। হ্যাঁ, ডলি আমি মাতাজি শেষ হোক করুন। হ্যাঁ, আমি সিংহা সাতপার গিয়েছিলাম, তো প্রভু চিনে কিনা জানি না, ওইখানে বিরাট গোসাই নর্তম ব্রহ্মচারীর মানে শিষ্য, ওনারা ওইখানে মন্দির প্রতিষ্ঠিত করছে। ওইখানে আমি আমার ছোটবেলা বাবার সাথে গিয়েছিলাম। এখন প্রভু চিনে কিনা জানি না, সিংহা সাতপার ওইখানেই, তো নদীর পাশেই ওনার মন্দির।
তুমি আসো, তারপরে দেখাবো। সিংহে 7 পাঠ তো। হ্যাঁ প্রভু। হুম হুম এখানে আসলে ধন্যবাদ হুম, কালী মাতাজিকে। এবং আমরা প্রভু যেটা আহ্বান করেছে, আমরা যারা এই বৈদিক কালচারাল ওয়ার্ল্ডে যুক্ত হয়েছি, আমরা একটা প্রোগ্রাম আমরা করব গোপালগঞ্জে, 7বার যে বল। ঠিক আছে, তো এবারে গোবিন্দ গোপাল প্রভু কিছু বলতে চেয়েছেন, আমাদের প্রভুর একান্ত একজন সাগরেদ আর কি, অনুসারী। তো এবারে কিছু বলবেন। ধন্যবাদ, প্রণাম প্রভু। আমি ধন্যবাদ আপনার ধন্যবাদ। কৃপা থেকে দীর্ঘদিন বঞ্চিত, যদিও মাঝখানে একটা প্রোগ্রাম সেই মিরপুর 2 নম্বরে দেখা হয়েছিল আপনার সাথে। তো আহা, আহ, আমি সবসময় আপনার স্মরণ করি যে আপনি আমার শিক্ষা গুরু, এবং আপনার সাথে বহু প্রোগ্রামে আমি গিয়েছি। আপনি আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করে আমাকে নিয়ে যেতেন। আমাদের ব্রজেশ্বর প্রভুকেও নিয়ে যেতাম আমি সাথে করে। তো এরকম করে অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু এখন আর সেই প্রোগ্রাম গুলো হয় না, বা ওইরকম আনন্দ এখন আস্বাদন করতে পারি না। তো সেজন্য আমি খুব অভাব অনুভব করি আপনার। আহ, তো এখন আজকে আমাদের মাঝে আহ, রয়েছেন। আমার কাছে অনুরোধ আসছে যে প্রভু আপনার সুললিত কণ্ঠে আজকের এই দিনে যদি একটু কীর্তন আমরা শ্রবণ করতে পারি। হ্যাঁ, এটা অনুরোধ। আমি করব, কিন্তু একটা ওই বাজনা টাজনা থাকবে তোমাদের। আগামী একটা খালি গলায় অ্যাটেন্ড করবো শোনালে হবে, খালি গলায় আজকে, বা হারমোনিয়াম সহকারে একটু শোনাই। হরে কৃষ্ণ। প্রভু একটু প্রস্তুতি নেক। এর মধ্যে আর কি ইয়ে আছে, জিজ্ঞাসা আছে? আমাদের ভক্তদের মধ্যে যদি আকাঙ্ক্ষা থাকে, তাহলে কৃপা করে আপনারা, আমরা খুব শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। যদি কারো কোনো আকাঙ্ক্ষা থাকে, আপনারা খুব দ্রুত আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ, প্রভুজি প্রণাম, কৃপা করে প্রণাম নাম গ্রহণ করুন। হ্যাঁ, প্রণাম। দেখতে চাই ভিডিও অন করুন। আচ্ছা, আমি তাহলে, যেহেতু তোমরা পরম বৈষ্ণব, এই বৈষ্ণবের কিছু সেই পুরনো বৈষ্ণবে, ওই বৈষ্ণব ঠাকুর এই সামান্য একটু কীর্তন করছি। মাতা আচ্ছা ঠিক আছে মাতা। আগে কীর্তন ওহে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর এ দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর এ দাসে করুণা করি। দিয়া পাদ ছায়া শুধু হে আমার, দিয়া পাদ ছায়া শুধু হে আমার, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর এ দাসে করুণা করি। ছয় বেগ তুমি, ছয় দোষ সধি, ছয় গুণ দেহ দাসে, ওরে ছয় শত সঙ্গ
আরে ছায়া সাত সঙ্গ দেহ হে আমার, ছায়া সাত সঙ্গ দেহ হে আমারে, তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। ওরে একাকী আমার নাহি পায় বল, হরিনাম সংকীর্তনে। তুমি কৃপা করি হে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। ও হে বৈষ্ণব, বৈষ্ণব ঠাকুর, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে। ওরে আমি তো কাঙাল হে বৈষ্ণব ঠাকুর, হে বৈষ্ণব ঠাকুর, ওরে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ধাই তব পাশে পাশে, ধাই তব পাশে পাশে। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। হে বৈষ্ণব ঠাকুর হে বৈষ্ণব ঠাকুর। হরি বল, হরি হরি বল, হরে কৃষ্ণ। হরি হরি বল প্রভু, আপনার অপূর্ব অপূর্ব অপূর্ব, একদম সুন্দর। অনেক ভালো লাগলো প্রভু। তোমরা আসছো, তোমাকে নিয়ে একটু আনন্দ করবো। এখানে আসলে অনেক হরি বল। সুন্দর হবে, অনেক সুন্দর আনন্দ হবে দেখবা। আসো না, বিশেষ অনুরোধ করছি প্লিজ। যে কোনো একটা আমরা বৈদিক হরে কৃষ্ণ। ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটা ট্যুর করব, আপনার ওখানে যাবো ভক্তদের নিয়ে। হ্যাঁ এদিকে আসো, বেশি সময় লাগবে না, 2 ঘন্টা সময় লাগে। ওই তোমাকে ওখান থেকে তাঁতিগড়া থেকে 2 ঘন্টা সময় লাগে। হরি বল, হরে কৃষ্ণ। খুবই ভালো, রাস্তা খুবই ভালো।
হ্যাঁ, খুবই ভালো লাগতো। একদিন সকালবেলা গেলে পরে কিছু জানতে চাচ্ছে, আরো ছোট ছোট 2-3টা প্রশ্ন যদি একটু নেন কৃপা করে। আমাদের সুচিত্রা দেবী দাসী মাতাজি আগে বলবেন, তারপরে শ্রীমতী নৃসিংহ লক্ষ্মীপতি দাস প্রভু বলবেন। শ্রীমতী সুচিত্রা দেবী দাসী মাতাজি তাড়াতাড়ি আনমিউট করে আপনি কি বলতে চেয়েছেন বলুন। হরে কৃষ্ণ। সুচিত্রা দেবী দাসী মাতাজি আছেন, না থাকলে হ্যাঁ 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 বলুন। প্রভুজি, আসলে খুবই ভালো লেগেছে। প্রভুজির কণ্ঠ এত সুন্দর, মানে এত মধুর, মানে সবকিছু আজকে আসলে আমাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। আর সবার প্রশ্নের মাধ্যমে উত্তরটাও আমি কিছুটা উপকৃত হয়ে গেছি, এখানে জেনে গেছি। ভালো লেগেছে খুবই। আর একটু যা বলতে চাচ্ছি প্রভুর, আসলে প্রভুর কথা, আসলে আমার সেরকম যোগ্যতা নাই বলার জন্য, তবে আমি যেটুকু ওনাকে দর্শন পেয়েছি, কি 8 কি বা 10-এ, তখন বনমালী মাতাজির সাথে ওয়ারি মন্দিরে যেতাম, তখন ওনারে সে ভোর 4:30টার আগে প্রতিদিন এবং তার ছেলে সহ মঙ্গল আরতি করতে চলে আসতাম। সে বৃষ্টির মধ্যেও চলে আসবে, সরি এরকম দেখে তো, এত দেখে ওদের মানে যাতে মঙ্গল আরতি করতে হবে করা উচিত, কিন্তু এই ফুটে কিভাবে মন্দিরে চলে আসতো এগুলাই দেখে সে ভালো লাগতো। আর প্রভুর এত সুন্দর কণ্ঠ, মঙ্গল আরতি যে এত করুণ সুর দিয়া উনি গাইতো, যখন গাছের পাতাও লাগে যখন ঝরে পড়তেছে, ভক্তরা তো দেখছি অনেক কান্না করতেছে তার এই মঙ্গল আরতির সুরের কথা শুনে। আর স্বামীবাগের সুন্দর সুন্দর ভজন গাইতো, প্রতি শুক্রবার যখন মন্দিরে যেতাম অনেক সুন্দর ভজন গাইতো প্রভু, পুরো মন্দির মানে ফেটে দিত এত সুন্দর ভজনে। তো আমি আসলে এই ভজনই শুনতে চাইছিলাম প্রভুর কাছে। তো সুন্দর করে সবাই দেখি এই ভজনের প্রতি অনেক আকৃষ্ট, তো বলেছেন সেটাই করেছেন, প্রভু আমাদেরকে অনেক আনন্দ দিয়েছেন। প্রভুর কাছে চির কৃতজ্ঞতাই প্রকাশ। আরো সামনের দিকে যেন প্রভুজির মুখে আমরা আরো সুন্দর এরকম কৃষ্ণ কথা শুনে আমরা শুদ্ধ এবং পবিত্র হতে পারি, এটাই কামনা করি। প্রভুর কাছে আশীর্বাদ চাচ্ছি যেন আমরা এই ভক্তিপথে এগিয়ে যেতে পারি। এইটুকু বলার জন্য, কিছু না, আমাকে যেন আশীর্বাদ করবেন। হরি বল। প্রণাম প্রভুজি। প্রণাম। ধন্যবাদ সুচিত্রা দেবী দাসী মাতাজিকে সুন্দর অনুভূতি ব্যক্ত করার জন্য। আমাদের একজন জ্যেষ্ঠ ভক্ত আছে প্রভু, ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়েছেন, শ্রীমান নৃসিংহ লক্ষ্মীপতি দাস প্রভু। তো প্রভু আপনি কৃপাপূর্বক কথা বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। হরে কৃষ্ণ, প্রণাম। পাঞ্চাকল্পতরুশ্চ কৃপা সিন্ধু ব্যবচ পত্তানাং পাবনং বৈষ্ণবেভ্যো নমঃ। প্রভু, আমি হবিগঞ্জ থেকে প্রভু, সিলেট হবিগঞ্জ। সরি প্রভু, থেকে আমি না প্রভু সমস্যা নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রভু, আপনার পাঠটা প্রথম থেকে শুনছি, মুগ্ধ হয়ে শুনতেছিলাম, হৃদয় স্পর্শী, আসলে অনেক কি বলবো, অনেক ভালো লাগতেছিল। শুদ্ধ মুখে হরিকথা, ভগবত কথা। আর আপনি প্রভু উপলব্ধি করেছেন যতটুকু, সেটা বলেছেন, আসলে হৃদয় ছুঁয়ে গেছে, বারবারই বলতেছি। আর শেষে যে বৈষ্ণব বন্দনা শুনলাম, মানে সেটা হৃদয় বিগলিত হয়ে গেছে প্রভু। শুধু আপনার চরণে প্রণতি নিবেদন করার জন্য প্রভু আসলে বলা, কৃপা করবেন প্রভু, আশীর্বাদ রাখবেন আমাদের জন্য। আর প্রভু, আপনি যেভাবে আহ্বান জানাচ্ছেন, আমি সবাইকে শুধু এটি বলবো যে আমি আসলে অনেক দূরে আছি, নতুবা আমিও আপনাদের সাথে থাকতাম এবং আপনার শ্রীধামটাকে দর্শন করতাম। হরে কৃষ্ণ। সবার কাছে আহ্বান থাকবে, আপনারা যদি যান, আসলে আমার এরকম ইচ্ছা হচ্ছে যে আমিও যদি সুযোগ পেতাম আসলে আপনাদের সাথে যেতাম, এরকম একটা ইচ্ছা চলে আসছে। হরে কৃষ্ণ। ওনাকে সরাসরি দর্শন করতে পারতাম, আর একদিন সামনে আপনি দিয়ে যেতে যেতে পারতাম। পারবেন নাই, আমরা জানাবো একটা ট্যুর প্ল্যান, মানে ছুটির মধ্যে আমরা করবো। এটা খুব বেশি সময় না তো, অল্প সময়ের মধ্যেই আমরা এটা করতে পারবো। হ্যাঁ প্রভু, আমার জন্য একটু দূরে হয়ে যায় প্রভু, তারপরে আপনারা জানাবেন প্রভু, চেষ্টা করবো যদি পারি। আর প্রভু আশীর্বাদ রাখবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আর কোনো বক্তব্য বা উপলব্ধি আছে? আমরা একদম শেষ প্রান্তে অনুষ্ঠানের, আর আমরা 4-5 মিনিট থাকবো। হ্যাঁ, আছি তো বাবা, কথা বলতাম। হরে কৃষ্ণ। হ্যাঁ, কে বলছেন? পরিচয় দিয়ে, আপনার ওখানে আইডিতে নাম লেখা নাই, প্লিজ হ্যাঁ, একটু পরিচয় দিন।
হ্যাঁ, পরিচয় হচ্ছে চন্দ্রাবলী সম্প্রদায় বরিশাল। আমার একটা কীর্তনীয় দল আছে তো, বলতে আমার না, ওই ভগবানের এই একটু চালাই কোনো ভাবে আমি সেই দলের পরিচালক। আমার বাড়ি উজিরপুর, বরিশাল। আচ্ছা, কাইন্ডলি আপনার নামটা প্রভু? আমার নামটা রিপন কুমার মন্ডল। আচ্ছা আচ্ছা, তো বলুন। অত্যন্ত অত্যন্ত ভালো লাগতেছে, মানে এরকম সঙ্গ তো দেখি না কখনো, মানে মনটা খুব একবারে ভরে গেছে আজকে দেখে। আমি বিকাল 4টা আসর দিয়ে আসছি তো, হ্যাঁ, তারপরে যুক্ত হয়েছি, তবে সবই শুনছি, খুবই খুবই ভালো লাগছে। যেটা মানে ভালো বলার, সেটা আমার ব্যাখ্যা নেই আমার মুখে, সেটা আমি পারবো না সেটা বলতে। মানে আশীর্বাদ করবেন যেন আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের মতো ভক্তি শ্রবণ কথা শুনতে পারি, এটা একটু আশীর্বাদ করবেন আমার জন্য। হরে কৃষ্ণ আমার প্রণাম। রাতে 2টা আসর তো। রিপন প্রভু, রিপন প্রভু আপনার কৃষ্ণা ভামিনী, সরি, কৃষ্ণা মাতাজির একটু কথা শুনতে চাই আমরা। কৃষ্ণা। জয় রাধে, নিতাই গৌর হরিবল। নমস্কার বাবাজি, প্রণাম, আপনাদের চরণে দণ্ডবত। ধন্যবাদ। সম্প্রদায় তো আপনাদের এখানে যুক্ত হয়ে আমাকে নিজেকে নিজে অনেক ধন্য মনে করছি, অনেক ধন্য মনে করছি। আমি চাই আসলে যখন যাই যে গোবিন্দ তোমার তো নাম করি, তোমার নাম করার মতন ক্ষমতা আমার নেই। হাজার হাজার ভক্তবৃন্দ আসে, তবে বাবা আশীর্বাদ করবেন, এই নাম নিয়েই যেন এই জগৎ থেকে যেতে পারি, এই আশীর্বাদ আমাকে করবেন। জয় রাধে। হরে কৃষ্ণ, প্রণাম গ্রহণ করুন প্রভু। এই রিপন আমার ছোট ভাই প্রভু, আর এই আমার ছোট ভাগ্য প্রভু, সবাই একটু আশীর্বাদ করবেন। রাম লক্ষণের মতো আমার ছোট 2টা ভাই, যথেষ্ট আপনাদের মনে হয় কি বলবো জানি না, কৃষ্ণর প্রতি একনিষ্ঠ বিশ্বাস এবং ভক্তি আছে। আপনারা সবাই যদি কৃপা করেন, তাহলে ওরাও এই ভক্তি জগতে আসার জন্য খুব চেষ্টা করতেছে প্রভু। হরে কৃষ্ণ। খুব ভালো হয়, হরে কৃষ্ণ। খুবই ভালো হয় যদি সে আসে কৃষ্ণ ভক্তিতে। কারণ হলো তখন আর ওই যে এমনি দল হিসেবে বিভিন্ন জায়গায় যেভাবে কীর্তন করে সেই দলের অবস্থাটা থাকবে না। তখন একটা কৃষ্ণ নাম প্রচারের একটা ভাবনা হবে এবং একটা সেইভাবে সুন্দর হবে। আর এখন তো একটা কন্ট্যাক্টে যায় বা একটা বিভিন্ন ভাবে, সেটা একটা হ্যাঁ, আলাদা দৃষ্টি হয়ে যায়। কিন্তু হ্যাঁ, যদি হ্যাঁ। ভক্তি জীবন থেকে যদি মানে কীর্তন করে, তখন তার পজিশনটা, তার উদ্দেশ্যটা অনেক আলাদা হয়ে যাবে, আর তখন আরো বেশি সুন্দর হবে। তো আশীর্বাদ করবেন বাবা, ওই ভক্তি জগতে যেন যেতে পারি। খুব ভালো হবে, আমরা তাই প্রার্থনা করি যে আপনি আসুন, ভক্তি জীবনে আসুন। হরে কৃষ্ণ। আরে ধন্যবাদ, ধন্যবাদ রিপন মাতাজি এবং কৃষ্ণা মাতাজি, রিপন প্রভু এবং কৃষ্ণা মাতাজিকে, এবং সেই সাথে ডলি মাতাজিকেও। তো আমাদের আর কেউ কোনো আছে? আমরা একদম শেষ প্রান্তে, আর কারো কোনো বক্তব্য বা মানে উপলব্ধি যদি বলতে চান বা প্রভুর কাছে যদি প্রণাম জানাতে চান, আপনারা আনমিউট করে বলতে পারুন। আমরা শেষ প্রান্তে জয়দানি দিয়ে শেষ করতে হরে চাই কৃষ্ণ আজকের প্রভু, অনুষ্ঠান। পরিপাত সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম শ্রীমতী নির্মল মাতাজি। হ্যাঁ, আপনাকে আমি একবার স্মরণ করে আবার ভুলে প্রণাম। গেছিলাম। বলুন প্রণাম মাতাজি। প্রভু, মানে আমি কি বলবো প্রভু, আসলে উপলব্ধিতে আসছে না আমার। প্রভু যে বৈষ্ণব বন্দনা এত সুন্দর করে বললেন, যে আমার এটাই খালি প্রার্থনা থাকবে যে সকল বৈষ্ণব আজকে যারা উপস্থিত রয়েছেন সবাই আমাকে কৃপা করবেন, আমার যেন এই যে 6 ধরনের গুণ দোষ, এগুলা যেন, গুণটা যেন একটু অর্জন করতে পারি, দোষগুলা যেন কেটে যায়, এবং বৈষ্ণবদের শ্রী চরণে যেন আমি আমার আজীবন শ্রী পাদে যেন আমি থাকতে পারি, চরণে, বৈষ্ণবদের শ্রী চরণে যেন আমার স্থান হয় প্রভু। আমি এটাই প্রত্যাশা করছি আপনাদের সকলের কাছ থেকে, সকল বৈষ্ণবদের কাছ থেকে, বিশেষ করে প্রভুর কাছ থেকে। প্রভুকে আমি কোনোদিন দেখিনি, তো আজকে দেখার আমার সৌভাগ্য অর্জন হয়েছে। আমি নিজেকে ধন্য মনে করছি প্রভুকে দর্শন পেয়ে। আমিও ধন্য মনে করছি তোমাদের সকলের সঙ্গ পেয়ে। আসলে অনেক দিন এই সঙ্গ হয় না, তো আমি এত ভালো লাগছে, আমার হৃদয়টা সত্যি কমল হয়ে গেছে। আর এটা কৃপা বিশেষ কিশোরের। কিশোর যদি আমাকে এই কৃপাটুক না করতো তাহলে এটা আমি সম্ভব ছিল না সকলের।
আমি পারি না ভালো মতো এটা পারি না ওই মোবাইল করতে। তা আমাদের পাশে আমার সঙ্গে যে ভক্ত থাকে ও সবকিছু রেডি করে দিয়েছে, সেই জন্য আজকে তো জয়েন এখন করতে থেকে পারছি। আপনাকে মাঝে মধ্যে আমাদের ক্লাস দিতে হবে, সেজন্য। প্রভু, এটা একটা প্রত্যাশা প্রভু, যে যেহেতু প্রতি মঙ্গলবারেই আমাদের ক্লাস হয়, যদি আমরা মাঝে মাঝে, প্রভু হয়তো ব্যস্ত অনেক, যদি মাঝে মাঝে প্রভু এসে একটা করে ভজন ঠিক বলতেন আর আছে, কি, তো আমাদের হৃদয় আমি কলুষতাটা কেটে আমি যেত একটু আমি হলেও। আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে এটা কীর্তন করতে বা সঙ্গ দিতে বা সঙ্গ পেতে। আমি চেষ্টা প্রভু, করবো মা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম গ্রহণ করুন। প্রভু, আমার অনুরোধ রইল, প্রতি মঙ্গলবার যদিও না পাই আপনাকে, হয়তো 15 দিনের মাথায় যেন একবার দর্শন পাই। প্রভু, আমার অনুরোধ রইল। এটা আমি আচ্ছা, কি বলবো, আমার বলার কোনো হ্যাঁ, ভাষা নেই। না ঠিক আছে, কিশোর আমাকে সেটা জানাবে এবং কিশোরের মাধ্যমে সেটা আমি পারবো সম্ভবত। গোপাল দাস প্রভু, ঠিক আছে। আপনার প্রতি আমার করজোড় নিবেদন, প্রভুকে একটু স্মরণ করাই দিয়ে আমাদের মাঝে একটু দর্শন করাবেন, এটুকু আমার অনুরোধ প্রভু। মানে কি হরি বলবো, বল। প্রভুর পার। কৃপা লাভ হয়ে গেছে, প্রভুর যেখানে কৃপা লাভ হয়ে গেছে সেখানে মানে আমাদের আমাদের আমি যেন ভুলে না যাই, আমাকেও আশীর্বাদ করবেন, আমি যেন প্রভুর শ্রী চরণে থেকে প্রভুর চরণের দাসত্ব করে আমি যেন এই মানে প্রভুর কৃপা লাভ করতে পারি, এইটা আমাকে আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। প্রভু, প্রভু যে জীবকে একটা আসলে উদ্ধার করার মতো আপনাদের মতো এরকম শুদ্ধ বৈষ্ণব গোবিন্দ পাঠাইছেন এই ধরাতে। প্রভু, আমার অনুরোধ রইল, প্রভু আপনি কখনো আমাদেরকে ভুলে যাবেন না। প্রভু, না না, একটা তোমরা আমাকে কৃপা করো, অসুবিধা নেই, আমি চেষ্টা করবো। যে কৃষ্ণ, আমি তো আমার মানে কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই যে আমি ছাড়া প্রভুর অনেক কিছু আছে, কিন্তু প্রভু তুমি ছাড়া যে আমার কেউ নাই। প্রভু, আমার মতো হতভাগা মানে কি বলবো ছাড়া অনেকেই আছে, কিন্তু প্রভু আপনি ছাড়া যে আমাদের কেউ নেই। প্রভু, এটুকু একটু স্মরণ করবেন প্রভু, আমার অনুরোধ রইল। হরে কৃষ্ণ, প্রণাম গ্রহণ করুন প্রভু। মানে আজকের যে মঙ্গলবারে যত কিছু এতদিন পেয়েছি প্রভু, আজকের মতো মনে হয় আমি আমার জীবনে পাইনি। প্রভু, আপনি মানে কেমন যেমন মুক্তিদাতা, আমাদের মনে আজকে সবাইকে মুক্তি দিয়ে দিচ্ছেন প্রভু। এরকম যেমন নাম তার, তেমন তার সুমধুর ভাষা, মানে টোটালি সব দিক দিয়ে প্রভুর মধ্যে এরকম শুদ্ধতা মনে হয় আমার জীবনে আমি পাইনি। প্রভু, আমার জীবনটা সার্থক, আমার জীবনটা ধন্য। হয়তো পূর্বজন্মের যদি একটু স্বীকৃতিও থাকে, তাহলে আজকে প্রভুর দর্শন আমি এই প্রথম পেলাম। হরে কৃষ্ণ, গ্রহণ করুন। আমরা তো প্রভুর মহিমা সবাই শ্রবণ করলাম এবং বললাম, কিন্তু প্রভুর সাথে যে মাতাজি রয়েছে তার মহিমা তো আপনারা জানেন না। সেও প্রভুর থেকে কোনো অংশে কম নয়। তো প্রভুর আগের পরিচয় আপনারা জানছেন কিনা, প্রভু কিন্তু ঢাকাতেই ওই যে রেলওয়েতে চাকরি করছেন এবং মাতাজি মিস্ট্রেস একজন। তো দুইজনেই মনে হয় এখন অবসর প্রাপ্ত। মাতাজি তেমনি, যেমনি তিনি ভজন, তেমনি তিনি রান্নায়, তেমনি তিনি নৃত্যে, মানে সে তার সাথে আমরা সেবা দিচ্ছি ওয়ারিতে। তো তো মাতাজির যে গুণের কথা সেটা আসলে বলে আমরা শেষ করতে পারবো না। এবং বক্তব্যতে প্রভু যেরকম এই যে প্রবচনে যেরকম, মাতাজিও তার কাছাকাছি ওরকমই। তো প্রভু, মাতাজির কি কাছে আছে, একটু দর্শন পাবো? তাড়াতাড়ি আসো। হরে মাতাজি, হরি বল। হরি বল, ধন্য হয়ে গেল। হরি বল। আমার সৌভাগ্য হয়েছে কয়েকদিন পূর্বে শ্রীধাম মায়াপুরে মাতাজির শ্রীচরণ কৃপা লাভ করার। আর আজকে মাতাজি আমরা সামনে একটা অনুষ্ঠানে মাতাজির কীর্তন এবং পাঠ এরকম শুনবো, এবং মাতাজি যতদিন প্রভু এবং মাতাজি আছেন আমাদেরকে এইভাবে কৃপা করে যাবেন, এটাই প্রার্থনা। হরে কৃষ্ণ। ঠিক আছে, সামনে এসে তখন আমরা প্রভু। মাতাজি চিনতেন এই যে সুধা দিদির কলিগ, আমি বনমালিনী দেবী দাসী। চিনছি, অনেকদিন পরে দেখা। সব পুরনো ভক্ত, খুব ভালো। এক জায়গায় আসলে দেখবার, ট্যুরে আসলে এত ভালো লাগবে। তুমি
ভাবতেই পারবে না এত আনন্দ এই লাগে। কাটলা বান্ধা আছে, গঙ্গা দেবীর পূজা হয় এখানে। গঙ্গা দেবী অপ্রাকৃত কৃপা করছে। অচিরেই যাব আমরা, খুব শীঘ্রই যাব। হরে হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণ। খুশি হব, ভীষণ খুশি হব। আচ্ছা, হরে কৃষ্ণ। আসো আমি শুনলাম মনে। ঠিক আছে কিশোর, তাহলে আজকে শেষ করো না? হরে কৃষ্ণ। প্রভু, আপনি একটু একবার পঞ্চতত্ত্ব হরিনাম মুখে বলে আপনার ধ্বনি দিয়ে দেন প্রভু, প্লিজ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু মহারাজ কি, শিল প্রভুপাদ কি, জয় রাধা মাধব শ্যাম সুন্দর কি, জয় ভক্তবৃন্দের জুম মিটিং কি, জয় নিতাই গৌর বৃন্দে। হরি জয় বল। মুখী এবং মাতাজি কি জয়। হরে হরে কৃষ্ণ। প্রভু কি জয়, সৃষ্টি শ্রীমতী দেবীদাসী মাতাজি কি জয়, শিল প্রভু। হরে কৃষ্ণ। প্রভু আচ্ছা, যেতে না দিতে হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায় প্রভু। হরি বল, হরি বল। আচ্ছা, আবার দেখা হয়। হরে কৃষ্ণ, ভালো হ্যাঁ, থাকো। হরি বল প্রভু। হরে কৃষ্ণ। প্রণাম আপনাদের শ্রীচরণে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সুধী ঠিক আছে। ভক্তমন্ডলী, আগামীকাল সকাল 5:30টায় জব ক্লাস রয়েছে এই একই জুম লিঙ্ক এবং আইডিতে, এবং 6:30টায় ভাগবত ক্লাস। তো সেখানে আমাদের গোপাল গুরু প্রভু নিয়মিত ভাগবত ক্লাস প্রদান করছেন, আপনারা সেখানে যুক্ত হবেন। হরে কৃষ্ণ। গোবিন্দ। আহ, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। এখন কিন্তু আমার খারাপ লাগে।